ওকে, তো এটা আমাদের ওয়েবসাইট ছিল। আমরা এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি ধরে আমরা প্রোডাক্ট নিয়ে আসতে পারতেছিলাম, প্রোডাক্ট ডিটেইল আসতেছিল। এখান থেকে আমরা কালার এবং সাইজ অ্যাডজাস্ট করে আমরা এটাকে কোয়ান্টিটি অ্যাডজাস্ট করে আমরা কার্টে অ্যাড করতে পারতেছিলাম। আচ্ছা, কার্টে এখানে মনে হয় গত ক্লাসের সেশনের একটা প্রোডাক্ট ছিল, সো আমি এটাকে রিমুভ করে দিলাম। ওকে, এখন আর নাই, ঠিক আছে। তো কার্টে আমরা এভাবে আর কি প্রোডাক্ট নিয়ে আসতে পারি। এখন এখান থেকে কার্ট ম্যানেজমেন্ট উপরে আমাদের হিসাব নিকাশ ঠিকঠাক মতো আসতেছিল আল্লাহর রহমতে। এখন এখান থেকে আমরা যখন চেক আউট করবো, তো চেক আউটে এসে আমাদের এখানে আমরা আমাদের একটা নাম দিব, একটা ফোন নাম্বার দিব, একটা ইমেল অ্যাড্রেস দিব, দিয়ে যখন কনফার্ম অর্ডারে ক্লিক করব তখন আসলে কি হবে? কনফার্ম অর্ডারে ক্লিক করার পর আমি আসলে একটু দেখি কি করেছিলাম কতদিন। তো এই হচ্ছে আমাদের চেক আউট ব্যাপারটা। তো এই যে নিউ অর্ডার, যে কনফার্ম অর্ডার যে বাটনটা, এখানে ক্লিক করলে এই নিউ অর্ডার ফাংশনটা কল হচ্ছিল। নিউ অর্ডার ফাংশনে এসে আমরা একটা পোস্ট এপিআই কল করতেছিলাম, একটা আইটেম প্রিপেয়ার করে আমরা চেক করে নিছিলাম যে ওকে, এখানে আমরা একটা নতুন অর্ডার সেভ করা হচ্ছিল, তো একটা এপিআই কল হচ্ছিল নিউ অর্ডার। ঠিক আছে, এখানে আমরা ধরেন যদি লারাভেলে যাই, লারাভেল থেকে আমরা যদি অ্যাপের ভিতরে, এসটিডিপির ভিতরে, কন্ট্রোলারের ভিতরে, এপিআই কন্ট্রোলারে যাই, এখানে আমরা দেখতে পাবো যে এই যে নিউ অর্ডার এই ফাংশনটা কাজ করতেছিল। আমরা একটা টোকেন নিচ্ছিলাম, আমরা কাস্টমার ইনফরমেশনগুলো রেখে দিচ্ছিলাম, আমরা অর্ডার রাখতেছিলাম, অ্যান্ড আমরা প্রোডাক্টগুলো নিচ্ছিলাম, দিয়ে পাঠিয়ে দিচ্ছিলাম এভাবে। ওকে, সাকসেসফুলি ট্রু পাঠাচ্ছিলাম, টোকেন টোকেন পাঠাচ্ছিলাম, কাস্টমার কাস্টমার পাঠাচ্ছিলাম, অর্ডার অর্ডার পাঠাচ্ছিলাম। ওকে, এখন যখন সে এটা দিচ্ছিল, দেওয়ার পর এখানে এসে আমরা স্টোরের ভিতরে কমিট করতেছিলাম অ্যাড টোকেন। সো অ্যাড টোকেন একটা ফাংশন আমরা দিচ্ছিলাম, এটা রেসপন্স ডট বডি ডট টোকেনটাকে সেই অ্যাড টোকেন ফাংশনের মাধ্যমে নিয়ে যাচ্ছিলাম। তো এখানে টোকেন ডট টোকেন সমান সমান টোকেন, হ্যাঁ, এই যে টোকেনের ভিতরে এটা সেট করে দিচ্ছিলাম, তাই না? সো এখানে হচ্ছে যে আপনার কোথায় গেল এই যে মিউটেশনের ভিতরে যে অ্যাড টোকেন, সো টোকেনটা এভাবে টোকেনের ভিতরে সেট করে দিচ্ছিলাম, ঠিক আছে। এবং তাকে করে দেওয়ার পরে তাকে আমরা পাঠাচ্ছিলাম মাই অর্ডার ডিটেল নামক একটা কম্পোনেন্ট লোড করা হচ্ছিল। সো আমরা যদি মাই অর্ডার ডিটেলে যাই, এটা রাউটের ভিতরে ইন্ডেক্স ডট জেএস দেখা যাবে যে এটার কি অবস্থা। এই যে মাই অর্ডার ডিটেল, ওকে। সো এটার জন্য অর্ডার ডিটেল কম্পোনেন্টটা কাজ করতেছে, অর্ডার ডিটেল ডট ভিউ। সো অর্ডার ডিটেল ডট ভিউতে এসে আমরা এখানে জাস্ট একটা ড্যাশবোর্ড করার চেষ্টা করছি, এবং ডান দিকে হচ্ছে তার মাই অর্ডার ডিটেল নামে একটা কম্পোনেন্ট লোড করা হয়েছে। সো মাই অর্ডার ডিটেলে যদি আমরা যাই, এখানে টোকেনটা প্রিন্ট করা হয়েছে, আর কিছু না। ঠিক আছে, এতটুকুন কাজ মনে হয় লাস্ট ক্লাসে করা হয়েছিল। সো টোকেনটা আমরা ওখানে রেখে দিলাম, এই আর কিছু না। টোকেনটা আমরা কার্ডটা কার্ডটা ক্লিয়ারের কাজটা হয়েছিল না, না চেক আউটের ভিতরে এখানে। ওকে, তো কার্ডটা আমরা ক্লিয়ার করতে পারি নাই, ভেরি গুড। আমরা যদি এভাবে করে দেই, সেটা হচ্ছে যে একটা কাজ করি, তাহলে আমরা এই কম্পোনেন্টের ভিতরে, সরি, আমরা স্টোরের ভিতরে এই স্টোর ডট জেস যেটা আছে, এখানে ধরেন আমরা একটা ফাংশন লিখি অ্যাড প্রোডাক্ট। তো আমরা এখানে একটা ফাংশন লিখলাম যে এমটি এমটি কার্ট এমটি প্রোডাক্ট, এমটি প্রোডাক্ট নামে একটা ফাংশন লিখলাম। এখানে পাঠাচ্ছি হচ্ছে স্টেট, আর কিছুই দিচ্ছি না। তো এখানে আমরা লিখব স্টেট ডট প্রোডাক্ট ডট এমটি।
সো আই ডোন্ট নো হবে কি না, বাট লেটস ট্রাই, না হলে আবার করব। সো এমটি প্রোডাক্ট, তাহলে এইটাকে আমরা এখান থেকে কল করব, ঠিক আছে। দিস ডট স্টোর ডট কমিট এর ভিতরে যাবে হচ্ছে রিমুভ এমটি প্রোডাক্ট। ওকে, এমটি প্রোডাক্ট যদি আমরা দেই, এমটি প্রোডাক্টটা কি করবে, এমটি করে দিবে। আই ডোন্ট নো, লেট মি ট্রাই, তো চেষ্টা করি দেখি হয় কিনা। সো ওয়েটিং, ওকে। এখন আমরা এখান থেকে ধরেন দিলাম এটা, ফোন নাম্বার ধরেন একটা দিলাম, অ্যাড্রেস ধরেন একটা দিলাম। এবার যদি আমরা কনফার্ম অর্ডার দেই, আমরা দেখতে পাচ্ছি হয় নাই। It's not a function. Okay. অর্ডারটা পড়ছে, বাট দ্য থিং ইজ এইখানে কাজটা হয় না, এই জায়গাটা হয় না। তো স্টেট ডট প্রোডাক্ট ইজ ইকুয়াল টু এমটি, এটা করে দেখি কি হয়। সো লেটস ট্রাই। ইয়া, ইটস ওয়ার্ক। সো এখন কিন্তু কার্ট এমটি হয়ে গেছে, খেয়াল করছেন? সো ইটস গ্রেট। সো আলহামদুলিল্লাহ কাজটা হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে যে আমরা অর্ডার ডিটেল এখানে যে টোকেনটাও নিয়ে আসতে পারছি। সো দিস ইজ দ্য টোকেন, অ্যান্ড এই টোকেনটা এখন আমাদের এর ভিতরে আছে, স্টোরের ভিতরে আছে। তো এটাই সম্ভবত, দেখেন আমি যদি ডেটাবেজে যাই, কাস্টমার টেবিলে যাই, এই যে 4R3G, সো দিস ইজ 4R3G। ওকে ফাইন। এখন আমরা এখানে আমাদের ইচ্ছে মতো কাজ করব আমাদের এখানে। সো ফার্স্ট অফ অল, এখন ধরেন অর্ডার তো হয়ে গেছে তার, এখন এখানে আমরা তাকে একটা ইনভয়েস দেখাতে পারি যে তুমি এই অর্ডার করছো, তোমার অর্ডার নাম্বার এত, এই সে একদম বাকদম দেখাতে পারি, সমস্যা নাই। সো সেটার জন্য আমাদের এবার, তার আগে আমরা এখানে তার যে আছে কাজটা করে নিই, এখানে তার বেসিক একটা যে অর্ডারটা সে করলো তার কিছু বেসিক ইনফরমেশন আমরা এখানে দেখাই, নাকি দেখানো উচিত। সো আমরা এই যে এখানে যখন আমরা আসতেছিলাম এই যে চেক আউটের ভিতরে এই জায়গাটাতে, সো রেসপন্স ডট বডির ভিতরে কিন্তু কি ছিল বলেন তো? রেসপন্স ডট বডির ভিতরে আমি যদি লারাভেলে যাই, এখানে কিন্তু এই যে অর্ডারটাও ছিল, তাই না? সো অর্ডারটাও আমরা নিয়ে আসতেছিলাম। তো ওকে, আমরা অর্ডারটা রাখতে পারি, আবার অর্ডার আইডিটাও নিয়ে আসতে পারতাম এখানে। সো অর্ডার নিয়ে আসছে, এটাই হবে, ঠিক আছে। সো আই এম থিঙ্কিং দ্যাট এখানে আমরা পুরো অর্ডারটা নিয়ে যাব নাকি শুধু অর্ডার আইডিটা নিব, এইটাই ভাবতেছি, বুঝছেন? আর কিছু না। বলেন তো কি করব, কোনটা করলে ভালো হয়? কেউ কি আছেন? হুম, বললাম যে
হ্যাঁ, এখানে অর্ডারের বেসিক ইনফরমেশনগুলো থাকবে এবং সেই অর্ডারে কতগুলো প্রোডাক্ট আছে। একটা অর্ডারে আমরা যখন অর্ডার করছি অর্ডারের প্রোডাক্টগুলো কিন্তু আমরা অর্ডার ডিটেল টেবিলে রাখছি, তাই না? যে অর্ডার ডিটেল টেবিলের ভিতরে অর্ডারের প্রোডাক্টগুলো আছে। এখন এখানে এখানে একটা অর্ডারের এগেনস্টে যে প্রোডাক্টগুলো এখানে আসছে সেই প্রোডাক্টগুলো ধরেন হচ্ছে যে আমাদের তো এখানে আবার দেখাইতে হবে, এই যে অর্ডার ডিটেল যে কম্পোনেন্টটা এখানে দেখাইতে হবে এইটার ভিতরে। সো আমরা এখানে অর্ডার আই, কারণ একটা এপিআই লাগবেই, এপিআই না লাগলেও হয়, মানে অর্ডার ডিটেলের ভিতরে আবার আমরা। সো এখানে একটা কাজ করি, দেখেন এখানে হচ্ছে আমরা এখানে অ্যাকচুয়ালি অর্ডার আইডিটা দিয়ে দিই, বিকজ আমাদের একটা এপিআই লাগবেই। সো অর্ডার আইডি, ওকে। এখন এই যে অর্ডার আইডিটা আমরা পাচ্ছি কাস্টমার, ওকে আমরা রাখলাম, সমস্যা নাই। তো এখন এখানে আমরা কাস্টমারটা যে আছে, তো এটাকেও আমরা ধরেন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই যে এই জায়গাটার ভিতরে ধরেন এখানে একটা কাস্টমার নামে আমরা একটা অ্যারে নিলাম, ওকে। তো তাহলে এই যখন আমি এখানে আসতেছিলাম এই চেক আউটে, তো ওই যে কাস্টমারটা আমরা টোকেনটা তো কমিট দিয়ে অ্যাড টোকেনের ভিতরে রেখে দিলাম, ঠিক আছে। কার্ডটা এমটি করে দিলাম, টোকেনটা নিয়ে নিলাম। এখন এখানে আমাদের আরেকটা কাজ আছে, তো অ্যাড কাস্টমার নামে আমরা একটা মেথড লিখব। এটা যাবে হচ্ছে মিউটেশনের ভিতরে, এখানে অ্যাড টোকেন, ওকে। এখানে আমি একটা ফাংশন লিখলাম অ্যাড কাস্টমার, ওকে। তো এখানে স্টেট এবং কাস্টমার দুটা ব্যাপার যাচ্ছে। এখানে আমরা লিখব হচ্ছে স্টেট ডট কাস্টমার ডট পুশ, কাস্টমারটাকে এখানে আমরা দিয়ে দিলাম আর কি অ্যারের ভিতরে, ওকে। সো তাহলে এইখানে দিয়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ, স্টোরের ভিতরে এখানে রেখে দিলাম, এখানে রেখে দিলাম। এখন এখানে এই যে চেক আউট থেকে এখান থেকে আমরা তাহলে একটা কাজ করব, এখানে এই যে স্টোর কমিট, এখানে আমরা বলে দেব হচ্ছে, এখানে বলে দেব হচ্ছে ধরেন অ্যাড কাস্টমার, আর এখানে রেসপন্স ডট বডি ডট বলেন তো কি লিখবে এখানে, কাস্টমার, হ্যাঁ। আর অর্ডার আইডিটা আমরা এখানে ধরেন আরেকটা ফাংশন লিখব হচ্ছে অ্যাড, আমি যদি স্টোর ডট জিএস এ যাই, এখানে ধরেন বললাম যে অর্ডার আইডি নামে আমি আরেকটা ধরেন আচ্ছা এটা একটা স্ট্রিং নিয়ে নিলাম, ওকে। সো অর্ডার আইডি, তো এখানে হচ্ছে যে আমাদের মিউটেশনের ভিতরে আমি এখানে বলে দিলাম যে অ্যাড টোকেনের মতো, ধর এখানে বলে দিলাম যে অ্যাড অর্ডার আইডি তাহলে দিস ডট অর্ডার আইডি সমান সমান আইডি, ঠিক আছে। আমি আইডিটা এখানে রেখে দিলাম। এখন এই যে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এবার আমি পাঠাবো হচ্ছে অ্যাড অর্ডার আইডি, সেটা রেসপন্স ডট বডির ভিতর এখানে একটা হচ্ছে অর্ডার আন্ডারস্কোর আইডি, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখেন এই যে এখানে টোকেন কাস্টমার অর্ডার আইডি এগুলো আমি কিভাবে লিখলাম, তো এই যে লারাবেল থেকে পাঠাচ্ছে যে টোকেন কাস্টমার অর্ডার আইডি এগুলোই কিন্তু এখানে লিখছি, মানে অর্ডার সেভ করার পর কাস্টমার ইনফরমেশনটা আমি এখানে রেখে দিচ্ছি ওই স্টোরের ভিতরে কাস্টমার নামে একটা অ্যারের ভিতরে, আর অর্ডার আইডির ভিতরে আমি অর্ডার আইডিটা রেখে দিচ্ছি, ঠিক আছে। দ্যাটস ইট। তারপর আমি মাই অর্ডার ডিটেইলে চলে যাচ্ছি,
সো এটা অ্যাকচুয়ালি না রাখলেও হয়তো আমার মনে হয়, কারণ আমি এখানে এভাবে দিয়ে দিতে পারতাম, রাখার দরকার নাই, এখানে এভাবে দিয়ে দেওয়া যেত প্লাস এখানে খামোখা ওটা দিয়ে কি দরকার আছে, এভাবে দেওয়া যেত অর্ডার আন্ডারস্কোর আইডি। ওকে, সো দিস ইজ দ্য থিং, এখানে আমি অর্ডার এটা এভাবে দিয়ে দিলাম, এটা রাখার দরকার নাই, ঠিক আছে। সো মাই অর্ডার ডিটেল রেসপন্স ডট বডি ডট অর্ডার আইডি, সেক্ষেত্রে আমাদের এইখানে এটা লাগবে না। সো স্টোরের ভিতরে এই যে এটা দরকার নাই, এটা আননেসেসারি। সো বিকজ এই ভ্যালুটা আসলে আমাদের ওইভাবে লাগবে না, বাট কাস্টমারেরটা আমাদের লাগবে, তার ইনফরমেশনগুলো, তার ফোন নাম্বার, টোন নাম্বার, এগুলো আর কি। সে যখন লগ আউট করবে তখন তো টোকেন এবং কাস্টমারটা এমটি করে দিব, বুঝছেন, এটাই। ওকে, তো আমাদের এইভাবে আমরা তাহলে ওকে, সো নাও এখন যদি আমরা আমাদের ভিউ জিএসে যাই, এখানে তাহলে অ্যাকচুয়ালি যখন সে অর্ডারটা কমপ্লিট করবে, অর্ডারটা কমপ্লিট করার পর যদি সাকসেস হয়, তাহলে প্রথমে কার্ডটা এমটি করে দিল, তারপর টোকেনটা রেখে দিল ওই স্টোরের ভিতরে, তারপরে কাস্টমারটাকে রেখে দিল স্টোরের ভিতরে, দেন মাই অর্ডার ডিটেল নামে একটা রাউট কল হচ্ছে, এবং এখানে এই যে অর্ডার আইডিটা পাঠিয়ে দিচ্ছে। তাহলে এই অর্ডার আইডিটাকে আমাকে ধরতে হবে মাই অর্ডার ডিটেলে। সেবার আমার ইন্ডেক্স ডট জেসে যাওয়া লাগবে, এখানে এই যে মাই অর্ডার ডিটেল, এখানে আমাকে কীভাবে যেন লিখছিলাম, এই যে এভাবে স্ল্যাশ দিয়ে কোলন দিয়ে আইডি এভাবে লিখতে হয়, তাই না? হ্যাঁ, সেইভাবে লিখে দিলাম। তো এখন তাহলে অর্ডার আইডিটা আমি ওই ইয়েতে পাবো, রাউটের ভিতরে পাবো আর কি। সো এবার যদি আমি এখানে যাই, একটু খেয়াল করেন, আমরা যদি এখানে যাই, সো প্রথমে এখানে যাচ্ছি, ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপ থেকে আমি এটা ডিটেলে যাচ্ছি, ডিটেল থেকে এটা কার্টে নিচ্ছি, কার্টে নেওয়ার পর চেক আউট করতেছি, তো চেক আউটে দিলাম এটা। এবার যদি কনফার্ম অর্ডার দেই, এই দেখেন 8 নাম্বার চলে আসছে, দিস ইজ দ্য অর্ডার আইডি। ওকে, অ্যান্ড এই যে অর্ডার আইডি দেখেন, আমি যদি অর্ডার টেবিলে যাই, সো দিস ইজ অর্ডার টেবিল অ্যান্ড দিস, এই যে 8 নাম্বার অর্ডার আইডি। ওকে, জিনিসটা ভালো হলো। তাহলে এখন এই যে মাই অর্ডার ডিটেল যে কম্পোনেন্টটা আছে, সো আমরা কম্পোনেন্টে যাবো এবার। সো এই যে মাই অর্ডার ডিটেল, সো এখানে আমরা কিছু বলবেন, ডাটা নামে একটা অবজেক্ট নিচ্ছি, ডাটা একটা ফাংশন নিচ্ছি, এবং সে কিভাবে যেন লেখে, এটা এভাবে লেখে না, সে রিটার্ন করবে হচ্ছে একটা অবজেক্ট। এখানে যে আইডিটা, এখানে আইডির ভিতরে আমি লিখে দিব হচ্ছে দিস ডট রাউট ডট প্যারামস ডট আইডি। এখন যদি এখানে যাই, তো দিস ডট রাউট ডট প্যারামস ডট আইডি এভাবে তো মনে হয় লেখে নাকি। তো তাহলে এখানে যদি আমি আইডিটা দেখি, অর্ডার আইডিটা জাস্ট এখানে দেখাই, দেখানো যায় কিনা। সো এইচ 2 বা 3 এর ভিতরে ধরেন এখানে লিখলাম হচ্ছে আইডি, আমি দেখি আইডিটা আসে কিনা এখানে, ঠিক আছে। সো এই যে আইডিটা এখানে আমি পাচ্ছিলাম, এই যে আইডিটা, সেটা এই যে 8 চলে আসছে, এক্সিলেন্ট। সো অর্ডার আইডিটা এখানে চলে আসছে। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এখন এখানে আমাদের একটা এপিআই লিখতে হবে এই জায়গাটার ভিতরে। সো এখানে একটা ডিজাইন রেডি করতে হবে, আর এখানে একটা এপিআই লাগবে। সো আমরা একটা মেথডসের একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি। সো গেট অর্ডার info. Okay, so this is the method, and here we should write an API. So the API should like this. Okay, the detail, my order detail এখানে আসলাম। So this is the thing, and এখানে আমাদের, আমরা আপাতত এত কিছু নিয়ে টেনশন করতেছি না, এখানে জাস্ট লিখলাম console.log, console.log হচ্ছে রেসপন্স, রেসপন্সটাকে কনসোলে পাঠিয়ে দিলাম। এটা হবে একটা গেট রিকোয়েস্ট। সো এখানে লিখবো হইতেছে, আমরা লিখবো হইতেছে গেট অর্ডার ইনফো নামে আমরা একটা এপিআই দিয়ে দিলাম। এখানে আমরা প্যারামিটারে পাঠাবো হচ্ছে দিস ডট আইডি, ঠিক আছে কিনা দেখেন। সো দিস ইজ দ্য মেথড গেট অর্ডার ইনফো, সেখানে আমি এই আইডিটা দিয়ে দিচ্ছি, এই আইডিটা। ওকে, অ্যান্ড গেট অর্ডার ইনফো নামের একটা এপিআই আমাদের লাগবে হচ্ছে এইখান থেকে
লারাভেলে যাব আমরা। লারাভেলে হচ্ছে রাউটস এর ভিতরে, এপিআই এর ভিতরে, এখানে আমরা এটা লিখব। সো দিস ইজ অ্যান গেট এপিআই। আপনাদের কাজের কি অবস্থা মাননীয় স্পিকার? আপ টু ডেট? ঘটনা সত্যি বলছিলেন বাসায়? হ্যাঁ। তো আপনাদেরকে বললাম আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া টোয়া করেন। আপনারা কোনো রেসপন্স করলেন না, আমি কিন্তু কষ্ট পাইছি। ঠিক আছে। না না, এভাবে এভাবে তো হবে না আসলে। দোয়াটাও যদি চায় নেওয়া লাগে তাইলে কেমনে কি কোন? না, এটা হবে না। আমি এই দোয়া নিব না। আমি সরি, আমি এই দোয়া নিব না। ইনশাল্লাহ। কণ্ঠস্বর বলতে একটু আর কি ঝামেলায় আছি। ওই দৌড়াদৌড়ি করছিলাম তো, সবার গেছি আসছি। আমি নিজেই মনে হয় কিঞ্চিত ঝামেলা পড়ে গেছে এখন। সমস্যা নাই। আমার হচ্ছে কি যে মানে আমি আসলে চিন্তা করি যে এভরিথিং স্টার্ট ফ্রম থিঙ্কিং। সো ইফ আই থিঙ্ক দ্যাট আই এম ওকে, দেন আই এম ওকে। ইফ আই থিঙ্ক দ্যাট আই এম নট ওকে, দেন আই এম নট ওকে। আমি এটা বিলিভ করি। আই এম সরি ইফ যদি কেউ কষ্ট পান আমার কথায়, মানে এটা হচ্ছে ব্যাপার। সো এনিওয়েজ, না জ্বর নাই। আমি তো শরীর কিন্তু আমার ঠান্ডা, আমি খালি গায়ে আপনাদের ক্লাস নিচ্ছি, ফ্যান চলতেছে, এই ঠিক আছে, সমস্যা নাই। দোয়া তো করবেনই, এখন দোয়া তো চায় নিয়ে লাগতেছে, এই জন্য একটু কষ্ট পাইছি, যা কষ্ট পাইলে আর কি হবে। ঠিক আছে। আই এম জোকিং, হ্যাঁ। আপনারা আপনারা হাউসফুল ছবি দেখছেন? দেখেন নাই কেউ? না, আরে কি করবেন, জীবনে একটা ছবিও দেখেন নাই? আই এম জোকিং, দেখছেন না ওটা চাঙ্কি পান্ডে না কে যেন? হ্যাঁ ওটাই আর কি। সো হ্যাঁ হ্যাঁ, কি পাস্তা না পাস্তা। সো যাই হোক, এখন আমরা এই গেট অর্ডার ইনফোর এই জায়গাটার ভিতরে কাজ করব। সো এখানে আমাদের এই যে অর্ডার আইডিটা নিয়ে আসছি, এখানে দেখছেন অর্ডার আইডিটা। সো এখানে আমরা ইফ ইউ নো দ্য সার্কেল ওয়েল, আই এম সরি, দিস সেন্টেন্স ইজ রং, দ্যাট ইফ ইউ নো দ্য সার্কেল ওয়েল, দ্য সেন্টেন্স শুড বি ইফ ইউ প্র্যাকটিস ওয়েল। আমি আসলে মনে হয় যে বোঝার কিছু নাই, ঠিক আছে? আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো আপনি যদি ঠিক মতো প্র্যাকটিস করেন, আপনি বলেন না যে আমি এটা বুঝি নাই, এটা ভুল হবে। আপনি প্র্যাকটিস করেন, কেউ প্র্যাকটিস করতে করতে আপনার ভিতরে জিনিসটা অ্যাডাপ্ট হবে। সো আপনি অনেক কিছু করতে পারবেন। লারাবেলের সাথে ভিউর যে কমিউনিকেশনটা হচ্ছে এখন, হুম, আজকে আরো মজার মজার বিষয় দেখাবো আর কি ইনশাল্লাহ। সো আপনারা দোয়া করেন আমি যেন অসুস্থ থাকি 4-5 দিন, কারণ অসুস্থ থাকলে বাসা থেকে বেরোবো না, বের না হলে আপনাদের ক্লাস 9টায় শুরু হবে। ঠিক আছে? আমি কিন্তু আজকে বলছিলাম যে আজকে একটা আলির টালা ঘটনা হবে। ঠিক আছে? ওকে। সো এখানে কি করব দেখেন, তাহলে প্রথমে আমি অর্ডার নিয়ে আসতেছি। অর্ডার আমরা ফাইন্ড করব হচ্ছে $আইডি ধরে। অর্ডারের যাবতীয় তথ্য এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এরপরে হচ্ছে অর্ডার ডিটেল। সো অর্ডার ডিটেল, স্কোপ হোয়ার, এরকম একটা অ্যাড ছিল ওই যে অর্ডার, কি ওই যে একটা ছোটবেলা দেখছিলাম, বাচ্চা কাচ্চারা খেলতে যায়, কি জানি এরকম একটা। সো $আইডি, ওই যে খারাপ কিছু থেকে যদি ভালো কিছু হয় এটার জন্য বললাম আর কি। সো দেখেন এখানে এটা এটা হচ্ছে অর্ডারের আইডি। সো আমি অর্ডার মডেলকে রিকোয়েস্ট করলাম যে এই আইডি অর্ডারটাকে ফাইন্ড করে দাও, সে একটা অবজেক্ট দিল, সেটা আমি এখানে রাখলাম। আর অর্ডার ডিটেল মডেলকে রিকোয়েস্ট করলাম যে তোমার সাথে যে অর্ডার আইডি মিলে, যার সাথে এটা মিলে তাদেরকে গেট করো। নিয়ে আমি এখানে রেখে দিলাম। মানে এই দুটো জিনিস আমি নিয়ে যাব কোথায়? ভিউয়ের কাছে।
ঠিক আছে, বাট এখানে কিন্তু একটা জালেমা আছে, দেখেন এখানে কিন্তু আসল ঘটনা শুরু হবে। সো আই এম সরি, হোয়াট ইজ দিস? ওকে, আমি যেটা বলতে নিছিলাম যে এখন এখানে সরাসরি পাঠাই দিলেই হবে না, এই কাজটা করা যাবে না। সো এই যে অর্ডার ডিটেল করতেছে, এটার জন্য একটা ভ্যালিডেশন লাগবে। ওকে, তো এখন সেটার জন্য আপনাকে একটা টোকেন পাঠাইতে হবে। অর্ডারটা কে করছে, মানে এভাবে আপনি হুটহাট করে কাজটা করতে পারবেন না। সো ঠিক আছে, বিকজ এই যে অর্ডারটা যে কেউ যদি এভাবে ইউআরএল এ লিখে দেয় চলে আসবে এখানে, এটা ব্যাপার ঠিক আছে না? সো সিকিউর করবেন কিভাবে, দেখেন কত সিম্পল, ফর গড সেক কত সিম্পল, দেখেন রাবিশ। হ্যালো, ওকে, থ্যাংক ইউ। সো আমি যেটা বলতে নিছিলাম যে এই যে এই জায়গাটা, এখন এখানে এখানে আপনি যখন এই অর্ডার মানে যে ব্যাপারগুলো, এখন কিন্তু আপনার কাছে একটা টোকেন আছে ফ্রন্ট এন্ডে, সো এই টোকেনটা পাঠাইতে হবে। সো দিস ইজ দ্য থিং। ওকে, সো শুধু আইডি পাঠাইলে হবে না, তাহলে আমরা একটা কাজ করি, এখানে var ডাটা সমান সমান একটা অবজেক্ট পাঠাই। এখানে প্রথমে লিখবো হচ্ছে টোকেন সমান সমান এই যে এইটা, তাই না? টোকেন, এরপরে লিখবো আইডি সমান সমান এই যে এইটা, ঠিক আছে না নাকি? সো এন্ড এখানে যদি আমি ডাটা পাঠাই, এটা কি হবে? সো আমি তাহলে ডাটাটা পাঠালাম এভাবে, ঠিক আছে? ডাটা কিন্তু একটা অবজেক্ট, খেয়াল করছেন? কোথায়? হ্যাঁ, ওখানে চেঞ্জ করব, ওখানে যাচ্ছি, এখন লারাবেলে আসতেছি। এখানে ধরেন লিখলাম হচ্ছে ডাটা, আইডি পরিবর্তে এখানে ধরে লিখে দিলাম ডাটা। এবারে ডাটাটাকে আমি এখানে যে নিচ্ছি, এখানে নিচ্ছি, ধরেন ডাটাকে এখানে নিচ্ছি, ঠিক আছে? এখন ধরেন এগুলা একটু কমেন্ট করে রাখি, আগে দেখি জিনিসটা আসছে কিভাবে। রিটার্ন রেসপন্স জেসন, এটার ভিতরে আমি ডাটাটা পাঠাই দিচ্ছি। সে যা দিল লারাভেলের কাছে কিভাবে আসলো সেটা আমি দেখতে চাচ্ছি। সো এখন যদি এখানে যাই, এখন যদি আমরা এখানে, অ্যাকচুয়ালি এখনো ঘটনা ঘটবে না, কারণ এখানে এই যে ফাংশনটা আমরা লিখলাম, এটা কল করা হয়েছে? কল করা হয় নাই। সো আমরা ক্রিয়েটেড হুকের ভিতরে এই ফাংশনটা কল করে দিব। সো ফাংশন কল করার জন্য লিখতে হয় দিস ডট গেট অর শিট গেট অর্ডার ইনফো, ঠিক আছে? সো এখন যদি আমরা ব্রাউজারিং করি এবং ব্রাউজারিং এ যাই, এখন যদি রিলোড দেই, দেখি কি আসছে এখানে। কনসোলে যাই, ওয়াও, এই একটা রেসপন্স চলে আসছে, দেখছেন? এখানে একটা অবজেক্ট আসতে পারে। আহা, ওকে, আই এম সরি, আমি এখানে কাজ করি, লিখি রেসপন্স ডট বডি। রেসপন্স, শুধু রেসপন্স দিলে অনেক কিছু আসে, রেসপন্স ডট বডি দিয়ে দেখি কি আসলো। ওকে, এখন যদি ভিউজেসে যাই, ঠিক আছে, রিলোড দিয়ে এখানে যদি একটা ইন্টার দেই, দুইটা অবজেক্ট আসছে, বাট এটা কিন্তু হয় নাই, খেয়াল করছেন? সো এইভাবে দিলে জিনিসটা হবে না। সো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, তাহলে এখানে আমাকে পোস্ট লিখতে হবে, ঠিক আছে? গেট অর্ডার ইনফো, এখানে এটা লাগবে না। ওকে, অ্যান্ড এখানে ডাটা থাকুক, এখানে লিখতে হবে রিকোয়েস্ট, এখানে আমরা লিখব রিকোয়েস্ট অল, এবং আমরা এখানে লিখব হচ্ছে পোস্ট, এবং এখানে এটা হবে না, এখানে হবে একটা কমা। ওকে, সো নাও এখন আমরা চেক করে দেখি, এখন আমরা একটা অবজেক্ট পাঠাচ্ছি ডাটা, এর ভিতরে কিন্তু টোকেনটা আছে, ঠিক আছে? এই যে টোকেনটা আছে, এখন আইডিয়া দুইটাই আছে। এখন যদি আমি এখানে যাই, এখন যদি এটাকে আমরা ইয়ে করে দেই,
ওয়াও। সো এটা অ্যাকচুয়ালি এই যে লারাভেলের ভিতরে এপিআই এর ভিতরে এখানে একটা ভুল আছে মনে হয় নাকি। গেট অর্ডার ইনফো, ও এফটা কেটে দিছি, সরি। এবার আসছে, ওকে। সো টোকেনটা আসছেই, দেখেন এই টোকেনটা অফ NWS। আমরা যদি এখানে যাই, কাস্টমার টেবিলে যাই, এই যে কই গেল কাস্টমার টেবিল, ওকে, NWS পাইছেন, এই যে। এখন আমাদের লারাভেল কাজ করতে হবে। সো আমরা এখানে এসে আমরা যদি বলি রিটার্ন রিকোয়েস্ট টোকেন, আমরা যদি টোকেনটা দেই তাহলে শুধু টোকেনটা আসবে। এই যে শুধু টোকেনটা আসছে, খেয়াল করছেন। এখন আমি যদি লারাভেলে যাই, এখানে টোকেনটা আমরা ভাবে দিব না, ঠিক আছে। এখানে আমরা প্রথমে লিখব যে কাস্টমার, আমাকে প্রথম ভ্যালিডেশন করতে হবে কাস্টমার, হ্যাঁ, হোয়ার এই টোকেনটা ভ্যালিড কিনা ফার্স্ট, ওকে। যদি এই টোকেনের কাস্টমার পায়, ইফ, তাইলে সেই কাজগুলো করবে। ব্যাপারটা পাসতে পারছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারটা বুঝেন। দেখেন এখানে কাস্টমার মডেলকে আমি এই যে রিকোয়েস্টের ভিতরে কি টোকেন আছে না, তাহলে কাস্টমার মডেলকে বললাম যে তোমার যে টোকেন, এই যে কাস্টমার যে মডেল, তোমার যে টোকেন, একটা কাস্টমারের টোকেন একটাই হবে, ঠিক আছে। একটা এই এই টোকেনটা একটাই হবে, এবং যখন সে লগ আউট করবে, এটা তো কোয়ারির জেনারেল নিয়ম, সে তো চেক করবেই। সে তো আইডির ক্ষেত্রেও চেক করে, নেম হয়ার মানে কি, সে চেক করবে। ওকে, ব্যাপারটা এটাই আর কি। এখন এখানে আমরা, সো এটা ব্যাপারটা, এখানে রিকোয়েস্ট আইডি এখানেও দিয়ে দিলাম এইটা রিকোয়েস্ট আইডি, ওকে। এন্ড এখানে আমরা আমাদের টোকেনটা লাগবে না, সাকসেস ইকুয়াল টু ট্রু। এরপরে দিয়ে দিব হচ্ছে অর্ডার, অর্ডার সমান সমান অর্ডার, আর হচ্ছে অর্ডার ডিটেল সমান সমান এই যেটা। সো বারবার না লিখে একবার লিখে দেওয়া যায় খামোখা। এখন আপনারা বুড়ো হয়ে গেছেন, আমিও বুড়ো হয়ে গেছি, সো এতটুকু। হুম, হ্যাঁ, আপনি চাইলে ওই যে স্টোরের ভিতরে রাখতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, 8 নাম্বার 92 নাম্বার, হ্যাঁ। করা যাবে, তাহলে আপনি এটা স্টোরে রাখবেন, ওই যে প্রথমে যেভাবে করতেছিলাম। আপনি স্টোরের ভিতরে এখানে লিখছিলাম না অর্ডার আইডি, আপনি যে টোকেন যেভাবে রাখলেন, এভাবে এখানে অর্ডার আইডি রাখবেন। এবং এই যে এখান থেকে যখন আপনি ক্রিয়েট করবেন, কি অবস্থা ফাহিম, আপনারা কি দুর্ঘটনা করতেছে? সারবাস, সারবাস। সো বাই কেয়ারফুল, সরি, বি কেয়ারফুল। আই এম সরি ফর মাই আনপ্রফেশনাল অ্যাটিটিউড, ঠিক আছে। সো এই যে এইভাবে, হ্যাঁ বলেন। হ্যাঁ হবে তো, আপনি একভাবে করলেই হবে, সমস্যা নাই। আপনি যেভাবে হয় করেন, সমস্যা নেই, ওভাবে রাখতে পারেন, ঠিক আছে। আপনি জিনিসটা বুঝেনি, আপনারা একটা কাজ আনেন, বুঝছেন। একটি কমার্স সাইটে 5 লাখ টাকার একটা কাজ আনেন, আমি করে দিই, এই ভু দিয়ে বানাই দিব, মোবাইল অ্যাপ সহ,
ঠিক আছে, ক্লিক করার আগে দৌড়াবে। একটা বাজেট নিয়ে আসেন কোনো জায়গা থেকে, আমার সাথে থাকেন, আপনি কাজ করবেন, আমি আপনাকে হেল্প করব বা আমি আপনাকে করব, ঠিক আছে? সো এবং এটা আপনি নিজেও পারবেন, সমস্যা নাই। সো দেখেন আমি কি করতেছি। তো এই যে এখানে এই যে অর্ডার ডিটেল এভাবে দিলাম। সো ফাহিম, আপনি যদি ইউআরএল এভাবে পাঠান, হ্যাঁ, তাহলে সমস্যা নাই, বিকজ আপনি এই যে এখানে যখন এখানে আসবে, যখন এই জায়গাটায় আসবে, সো যখন এই জায়গাটায় আসতেছে, কই গেল ঘোড়ার ডিম, যখন এই জায়গাটায় আসতেছে, তো এইখানে যখন আসতেছে তখন এই জায়গাটায় যখন এই ফাংশনটা কাজ করতে আসবে, কেউ যদি, হ্যাঁ, কেউ যদি সরাসরি আইডি দিয়ে দেয়, কোনো ঝামেলা নাই তো। এখন যদি 128 দেয়, লগ ইন না করে ইউআরএলটা কপি করে পেস্ট করলো, কাজ হবে? কখনোই কাজ হবে না, কারণ আপনি যেখানে তো আগেই বলছেন যে ওই যে টোকেনটা যায় কিনা, টোকেন তো দিতে পারতেছে না সে, বুঝেন না? এই টোকেনটা তো একমাত্র ভ্যালিড ওয়েতে যদি রিকোয়েস্টটা আসে, তাহলে এই টোকেনটা এখানে আসবে। সো দিস ইজ দ্য ভ্যালিড ওয়ে। এই যে ভ্যালিড ওয়ে, আপনি একটা অবজেক্ট তৈরি করতেছেন ডাটা, এবং সেখানে আপনি এভাবে পাঠাচ্ছেন। সো দিস ইজ দ্য ভ্যালিড ওয়ে। এভাবে যদি কেউ পাঠায় তাহলে লারাভেলে এসে এখানে এই যে টোকেনটা এভাবে রিসিভ হবে। সো দেন এখন যদি না হয়, এলস, যদি না হয় তাহলে আপনি কি করবেন? এলস না হলে তাহলে আপনি এখানে পাঠাবেন ফলস। সরি, এখানে আপনি একটা মেসেজ দিতে পারেন, এটা ধরেন ফাঁকা করে দিলেন, দরকার নাই, এগুলো সব ফাঁকা থাকবে। আর এখানে একটা মেসেজ দিয়ে দেন, একটা মেসেজ, সরি, মেসেজ দিয়ে দেন, যে মেসেজটা এমটি করে দিলাম এখানে, আর এখানে একটা মেসেজ দিয়ে দিবেন। বা আপনি ওখানে লিখে দিতেও পারেন, মানে অনেকভাবেই করা যায়, এখানে আপনি লিখেও দিতে পারেন যে সরি, ইয়োর রিকোয়েস্ট ইজ ইনভ্যালিড, বা আপনি এখানে তার কাছে যেটা পাঠাতে মন চায় সেটা লিখবেন এখানে। ওকে, সো ইয়োর রিকোয়েস্ট ইজ ইনভ্যালিড, এভাবে আপনি লিখে দিলেন। আমি যে ফাংশনটা লিখলাম, এই ফাংশনটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? ফাহিম, মাহবুব, হ্যাঁ, ঠিক আছে না? এভাবে আপনি প্রত্যেকটা রিকোয়েস্ট ভ্যালিডেট করতে পারেন। দিস ইজ দ্য মোস্ট সিম্পলেস্ট ওয়ে অ্যান্ড পাওয়ারফুল ওয়ে। এখানে বোঝার কিচ্ছু না, একদম সিম্পল। সো দিস থিং উই ক্যান ক্রিয়েট থ্রু পাসওয়ার্ড একটা প্যাকেজ লারাভেলের, সেটাও আমরা দেখবো পরবর্তীতে। বাট রাইট নাও আপনি এভাবে কাজটা আগে করেন। এভাবে কাজটা করলে আপনার সাহস বাড়বে, এরপর আপনি পাসওয়ার্ড করিয়েন। এই একই কাজ, পাসওয়ার্ডও সে একটা টোকেন দিবে আপনাকে। আমরা এখানে যেমন একটা ফাংশন দিয়ে একটা টোকেন জেনারেট করলাম, পাসওয়ার্ডও একটা টোকেন দেবে। সো ওখানে কমপ্লেক্সিটি বেশি, আমার কাছে এটা অনেক সহজ মনে হয়েছে। দিস ইজ দ্য থিং, যেভাবে আমি করতেছি অনেক সহজ এবং 100% সিকিউর। 100 মানে আনলিমিটেড সিকিউর, আনলিমিটেড 100% সিকিউর। এটা কোনোভাবে ব্রেক করার কোনো ওয়ে নাই যদি সার্ভার অ্যাটাক করতে না পারে। কি এটা কিভাবে করবো বলো? আমি আমি আমার মাথায় আসে না আর কি, হতে পারে, কারণ আমি যে সব বুঝি সেটা না। তো হতে পারে, ওটা অত দূর আমি যাইতে পারিনি আর কি, আই এম সরি। সো তাহলে এই অর্ডার ডিটেলে এবার আমি রেসপন্স ডট বডির ভিতরে দেখেন কি আসে। আমি যদি এখানে যাই এবং যদি রিলোড, এখানে 8 দিয়ে দিই, 8 দিয়ে এন্টার দিলাম, দেখেন সাকসেস ইকুয়াল টু ট্রু আসছে, একটা অর্ডার আসছে। এই যে অর্ডারের একটা অবজেক্ট আসছে, অর্ডার আইডি কাস্টমার আইডি নয়, এবং এখানে আমাদের হচ্ছে এই অর্ডার ডিটেলের ভিতরে এখানে একটা প্রোডাক্ট আসছে, একটা প্রোডাক্ট আমরা দিয়েছিলাম, দ্যাটস ইট। সো এখন এটাকে আমি এখানে চাইলে দেখাতে পারি। সো এখানে আমরা ধরুন একটা টেবিল নেই এই জায়গাটার ভিতরে। সো এইটাকে আমরা একটা কাজ করি, এখানে আমরা ডাটার ভিতর এখানে ধরেন আমরা একটা ইয়ে নিচ্ছি হচ্ছে অর্ডার, একটা ধরেন অ্যারে নিলাম, আর একটা নিচ্ছি অর্ডার ডিটেল, আর একটা অ্যারে। সো অর্ডার ডিটেলস, ওকে। সো এখন এখানে যদি বলি দিস ডট অর্ডার সমান সমান রেসপন্স ডট বডি, অর্ডার অ্যান্ড এটা হবে অর্ডার ডিটেল রেসপন্স ডট বডি ডট, এখানে কিভাবে আসছে জিনিসটা দেখে আসি আমি একবার। এই যে অর্ডার ডিটেলস এভাবে আসছে, ঠিক আছে? সো এখানে আমরা দিয়ে দিলাম অর্ডার ডিটেল, দ্যাটস ইট। এখন আমার জিনিস দুটো এখানে চলে আসলে এবার আপনি এখানে এগুলোকে যেভাবে দেখাতে মন চায় দেখায়েন, ঠিক আছে? এখানে আপনি ধরেন হচ্ছে তার
ধরেন এখানে আপনি দেখাচ্ছে একটা টেবিল নেন। হ্যাঁ, ওই অর্ডারটার জন্য অর্ডার দিলে তো হাজার হাজার অর্ডার থাকবে, শুধুমাত্র এই একটা অর্ডারের জন্য যে কয়টা প্রোডাক্ট থাকবে সবগুলো আসবে। ঠিক আছে। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস। এখানে একটা কাজ করি, এখানে প্রথমে এভাবে লিখি যে একটা টেবিল নিলাম, আর এখানে বললাম যে এখানে ধরেন প্রথমে বললাম হচ্ছে অর্ডার বেসিক ইনফো। ডিজাইনটা ভালো হবে না, এটা টেমপ্লেটটা আসলে অতটা ভালো না। অর্ডার বেসিক ইনফো, সো ধরেন এখানে বললাম যে অর্ডার আইডি, এই যে অর্ডার, সো এই যে এখানে যা যা আছে আর কি, এখানে কোথায় গেল, এই যে অর্ডার টেবিলের ভিতরে এখানে যা যা রাখছেন, প্রথমে অর্ডার আইডি দিয়ে দিলাম, এরপরে অর্ডার টোটালটা আমরা দেখাবো এখানে, টোটাল সে কত টাকার অর্ডার করছে। সো এখানে যদি যাই অর্ডার টোটাল, এরপরে হচ্ছে অর্ডার, অর্ডার টোটালের পর আর কি রাখছিলাম এখানে, ট্যাক্স টোটাল রাখছিলাম। সো এখানে দিয়ে দিচ্ছি ট্যাক্স টোটাল। ট্যাক্স টোটালের জন্য ঘরটা কি ছিল, ট্যাক্স টোটাল। ওকে, সো TAX, এরপরে আমরা এখানে রাখবো অর্ডার ডেট। সো অর্ডার ডেটের ভিতরে ধরেন এখানে আমরা দিলাম হচ্ছে এই যে অর্ডার ডেট আছে এখানে। সো অর্ডার ডেট, এগুলো হচ্ছে অর্ডার বেসিক ইনফরমেশন। ঠিক আছে। সো আমি যদি এখানে যাই, এগুলো আসার কথা, এই দেখেন চলে আসছে। সো এটা ভালো হয় নাই, আমি জানি না এটা কেন আসলে ভালো হয় নাই। সো টেবিলের ভিতরে TRTD, কোথাও কি লেখা ভুল করছি দেখেন তো। আমি জানি না এখানে আসলে ডিজাইনটা সুন্দর হলো না কেন, দেখছেন ডিজাইনটা কিন্তু সুন্দর হয় নাই। তো অর্ডার আইডি 8, অর্ডার টোটাল করছে এত টাকার অর্ডার, এখন অর্ডার এখানে দিয়ে দিই হচ্ছে, এটা গেল অর্ডার বেসিক ইনফরমেশন। ওকে, এরপরে ধরেন এখানে দিয়ে দিলাম হচ্ছে অর্ডার প্রোডাক্ট ইনফরমেশন। এখানে প্রোডাক্ট নেম, প্রোডাক্টের প্রাইস, এরপর দিয়ে দিব হচ্ছে কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি বলে দিলাম, কতগুলো সে অর্ডার করছে, এন্ড এরপরে ধরেন দিয়ে দিলাম টোটাল প্রাইস, টোটাল প্রাইস। সো এটা হচ্ছে টেবিল। এখানে একটা কাজ করি, সো এখানে আমরা হেড ইউজ করতে পারি এবং টেবিলের ভিতরে ক্লাস কল করে দিলাম টেবিল, টেবিল বর্ডার, এটা হচ্ছে বডি। ওকে, সো বডির ভিতরেও এখানে আসবে, বাট এখানে একটা লুপস হবে, লুপস। সো এই যে অর্ডার ডিটেলস, এটার ভিতরে অনেক কিছু আছে কিন্তু, তাই না? সো এখানে দিব আমরা V4 অর্ডার ডিটেল কমা কি, ইন অর্ডার ডিটেলস কোলন কি সমান সমান কি। ওকে, সো নাও এখন এখানে টিডি দিয়ে দেই, টিডি দিয়ে দেই। আমি জাস্ট প্রসেসটা দেখাইতেছি, ঠিক আছে? আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজটা করতে হবে। সো হিয়ার এখন দেখেন এই জায়গাটাতে আমাকে অর্ডার প্রোডাক্টের নাম দেখাইতে হবে। সো প্রোডাক্টের নাম কি আমাদের এখানে আছে, এটা একটু আবার দেখতে হবে এখানে। সো আমরা যখন এখান থেকে এটা আনছি, আমি যদি লারাভেলে যাই, অর্ডার ডিটেলের ভিতরে অর্ডার আইডি আছে, তাই না? সো অর্ডার ডিটেলের ভিতরে প্রোডাক্ট আইডি আছে কিনা, প্রোডাক্টের নেমটা আছে কিনা এটা দেখতে হবে আমাকে। এই যে অর্ডার ডিটেল, এখানে প্রোডাক্টের নেম নাই, প্রোডাক্টের আইডি আছে, দেখছেন? সো দিস ইজ এ প্রবলেম।
আমার প্রোডাক্টের নামটাও লাগবে। কারণ এখানে একটা কাজ করি, তাহলে দেখেন এখানে আমরা যদি, তাহলে এখানে অর্ডার ডিটেলস অথবা এটা দরকার নাই, আমরা এটাকে আরেকভাবে কাজ করতে পারি। দেখেন এটাই স্ট্যান্ডার্ড আর কি। ঠিক আছে, এটা গুলো হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো এই যে এটার মধ্যে যে আইডিটা আছে, সে এবারে এই যে অবজেক্টটা এখান থেকে এখানে একটা একটা আসতেছে, এতটুকুন কোড দেখেন, বুঝতে পারছেন কিনা? এখানে কি করলাম, এখানে যেটা করছি সেটা হচ্ছে, আপনি কি শুনতেছেন আমার কথা কেউ? ওকে, আপনারা চারজন আছেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে অর্ডার ডিটেলকে বললাম যে অর্ডার আইডি ধরে, রিকোয়েস্ট আইডি ধরে, অর্ডার, এই রিকোয়েস্ট আইডির ভিতরে কি আছে, অর্ডার আইডি আছে না? তো অর্ডার ডিটেল টেবিল থেকে অর্ডার আইডি ধরে আমি নিয়ে আসলাম সবকিছু। অর্ডার ডিটেল টেবিলে একটা অর্ডার আইডির জন্য যতগুলো রো আছে সবগুলো চলে আসবে, সবগুলো আসলে এখানে রাখলাম। রাখার পর সেখান থেকে একটা একটা করে বের করলাম। এর ভিতরে যে প্রপার্টিগুলো আছে তার ভিতরে নতুন একটা প্রপার্টি আমি অ্যাড করে দিলাম, নেম, এবং তার ভিতরে যেখানে যে আইডি আছে সেখান থেকে নেমটা নিয়ে নিলাম। দ্যাটস ইট। সো আর কিছু লাগবে না। নাও এখন তো আমি ভিউজেসে আসি। সো ভিউজেসে যদি আমি আসি তাহলে এখানে লিখবো অর্ডার, একাধিক জিনিস যদি লাগে তাহলে এভাবে নিয়ে নেবেন, এভাবে নতুন প্রপার্টি অ্যাড করে নেবেন, এভাবে এভাবে নাম দিবেন, তার ভ্যালু দিবেন এখানে, ঠিক আছে, একেবারে দিয়ে দিবেন, আর কিছু লাগবে না। সো এখন প্রোডাক্ট অর্ডার ডিটেল ডট নেম, অর্ডার ডিটেল ডট, এখানে দেখি আসলে টেবিলের ভিতরে কিভাবে লেখা আছে। সো প্রাইস কিউটিওয়াই লেখা আছে, হ্যাঁ প্রাইস, এবং কালার এবং সাইজগুলো লেখা যেত কিউটিওয়াই এবং প্রাইস। ওকে, সো প্রাইস, সরি, কিউটিওয়াই টোটাল প্রাইসটা, ওকে, প্রাইসের সাথে কোয়ান্টিটিটা মাল্টিপ্লাই করে দিলাম। দ্যাটস ইট। এখন যদি আমি ভিউজেসে যাই, দেখেন সবগুলো অর্ডার ডিটেল চলে আসবে। সো প্রোডাক্টের নাম আসছে, এইটা টেবিল বর্ডার পাইলো, বাট এইটা পাইলো না কেন আমি বুঝলাম না, বুঝছেন? দেখছেন এটা বর্ডারটা পাইছে, বাট এটার কোনো বর্ডার পাই নাই। সো এখন এভাবে যখন কেউ একজন অর্ডার করবে, অর্ডার করার পর তার বেসিক ইনফরমেশন সেখানে রাখলে, এখানে আমরা আরো কিছু জিনিস রাখতে পারি। এই যে মাই ড্যাশবোর্ড, হ্যাঁ ধরেন এখানে এই যে বাম পাশে যেটা আছে, ঠিক আছে। সো সো মাই ড্যাশবোর্ডের ভিতরে রাখলাম মাই ড্যাশবোর্ড, ঠিক আছে।
এরপরে ধরেন এখানে রাখলাম হচ্ছে তার একটা ড্যাশবোর্ডে আসতে পারে সে। সো ড্যাশবোর্ডের একটা বানাই ঠিক আছে। ড্যাশবোর্ডে হয়তো তার মানে এইভাবে আপনি তার রাউটগুলো কিভাবে তৈরি করবেন, মানে লগ ইন করার পরে তার অ্যাক্টিভিটিগুলো কিভাবে করবেন, লগ আউটটা আমি দেখাচ্ছি আফটার সাম টাইমস। সো এখানে রাউটার লিঙ্ক নিয়ে নেই তাহলে একটা কলম্বিয়া 2 দিয়ে নেমের ভিতরে বলে দিলাম হচ্ছে একটা অবজেক্ট পাস করি নেম, নেমের ভিতরে বলে দিব হচ্ছে বলে দিলাম মাই ড্যাশবোর্ড। ওকে, তাহলে এইভাবে আপনি এখানে তার প্রোফাইল রাখতে পারেন। মাই অল অর্ডার, তার সকল অর্ডারগুলো এখানে ক্লিক করলে আসবে। ঠিক আছে, সো দেখেন এবার এভাবে আসছে যে এখন মাই ড্যাশবোর্ডে ক্লিক করলে তার ড্যাশবোর্ডে যাবে। তো ড্যাশবোর্ডের জন্য আমরা এখানে একটা রাউট তৈরি করব। ঠিক আছে, সো কারণ ড্যাশবোর্ডটা সে যখন লগ ইন করবে তখন লাগবে। ঠিক আছে, মাই ড্যাশবোর্ড, এখানে কোনো আইডি লাগবে না। সো এটার হচ্ছে আপনার কম্পোনেন্টের নাম হবে মাই ড্যাশবোর্ড। ওকে, সো আমরা একটা ভিউসের ভিতরে নতুন একটা কম্পোনেন্ট তৈরি করব এখন, মাই ড্যাশবোর্ড। সো এখানে আমরা একটা ডিভ নিয়ে নিলাম, একটা ক্লাস হবে হচ্ছে মাই ড্যাশবোর্ড। এখন মাই ড্যাশবোর্ডের ভিতরে আমরা এই যে এখানে আর কি ধরেন পেজ টাইটেলটা রাখি আগে। ঠিক আছে, এতটুকুনি রাখি, এটাই রাখি, এই জিনিসটা পুরোটা নিয়ে রাখি। এখানে অ্যাকচুয়ালি যেটার জন্য একটা মানে এটার জন্য আমরা একটা কম্পোনেন্ট নিতে পারতাম আর কি। একই জিনিস বারবার লিখতেছি দেখছেন। সো হ্যাঁ, এখানে তো দেখেন এখানে তো তার যে কোনো একটা অর্ডারের ডিটেল এখানে আসতেছে। যখন তার সকল অর্ডার আনবো সেখানে একটা বাটন থাকবে ভিউ ডিটেল, সেখানে ক্লিক করলে যখন যে অর্ডারের উপর ক্লিক করবে তার ডিটেল দেখাবে। বুঝছেন, এটা হচ্ছে ব্যাপার। এখন এই যে জায়গাটা আমি চাচ্ছিলাম যে এই যে দেখেন অর্ডার ডিটেলের ভিতরে বাম পাশে যে ব্যাপারটা, এই যে বাম পাশে যে জায়গাটা, এই জায়গাটা আমরা এই যে অর্ডার ডিটেলের ভিতরে এখানে লিখলাম এই যে এই কার্ডটা, এইটা, আবার এইটা আমি ড্যাশবোর্ডেও লিখলাম। সো একই জিনিস দুইবার লেখা হচ্ছে। সো এটা না লিখে আমরা একটা কম্পোনেন্ট বানিয়ে নিতে পারতাম, দ্যাট শুড বি মোর মানে ভালো হতো আর কি, ইফেক্টিভ। সো আমরা তাহলে একটা কাজ করি, একটা ইনক্লুডস এর ভিতরে কম্পোনেন্টের ভিতরে ইনক্লুড যে জিনিস বারবার ইউজ হচ্ছে, একটা মিনিট হ্যাঁ, দেখি কি করা যায় এখন। সো যে জায়গাটায় আমরা ছিলাম সেটা হচ্ছে যে এই ব্যাপারটাকে আলাদা একটা ইনক্লুডের ভিতরে আমরা এখানে একটা কম্পোনেন্ট তৈরি করব। সো একটা ভিউ কম্পোনেন্ট নিচে, এর নাম দিব কি, নাম দিলাম হচ্ছে অর্ডার। আরে এটা অর্ডার কেন হবে, এটা তো ড্যাশবোর্ড মেনু হবে। ঠিক আছে, বা ওই যে মাই মেনু আছে, ঠিক আছে, মেনুগুলো এখানে ছিল, সেখানে হবে হচ্ছে কাস্টমার মেনু, কাস্টমার মেনু দিয়ে দিলাম। ঠিক আছে, সো এখানে আমরা একটা ডিভ নিলাম, সেখানে ক্লাস কল করে দিলাম কাস্টমার মেনু। ঠিক আছে, এখন এখানে আমরা যেটা করব এই কোডটুকুন কাট করে আমরা কাস্টমার মেনুর ভিতরে দিয়ে দিব। ঠিক আছে, এখন তাহলে এখানেও আমরা এই কোডটুকুন রাখবো না। সো এখানে আমরা এটাকে ইম্পোর্ট করে দিব, কাস্টমার মেনুকে, এবং এটাকে এখানে ডিফাইন করে দিব। কাস্টমার মেনু বানানটা মনে ভুল হয়েছে, আহা শিট, সে বানানটা ঠিক করে দিই। হ্যাঁ, এটা তো আসলে ইটস ক্রিয়েট প্রবলেম। সো
প্রবলেম হবে না, আবার তারপরও আর কি। নিউ ভিউ কম্পোনেন্টস, কাস্টমার মেনু। সো এখানে একটা ডিভ নিয়ে নিচ্ছি, সেখানে ক্লাস হবে কাস্টমার মেনু, এখানে এটা দিলাম। ওকে, এখন এই যে এই ভুলটাকে আমি ডিলিট করে দিই, ভুলটাকে কাস্টমার মেনুটাকে এভাবে রাখলাম। এখন এখানে আমরা ইম্পোর্ট করব এই যে বাই ড্যাশবোর্ড, সরি এই যে অর্ডার ডিটেল। এখন দেখেন আমাদের অর্ডার ডিটেলে কিন্তু বাম পাশের জিনিসটা আমরা পাবো না, এটা কিন্তু নাই। ঠিক আছে, এখন এটাকে এখানে ম্যানুয়ালি লেখা ছিল, সেখানে আমরা কাস্টমার মেনুটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে ডিফাইন করে দিলাম এবং এটাকে এখানে ইউজ করে দিলাম। একটু ওয়েট করেন। দেখেন, সো নেটওয়ার্ক প্রবলেম ক্রিয়েট করতেছে। সো কাস্টমার মেনু আমরা এভাবে ডিফাইন করলাম, এভাবে উপরে এখানে ইউজ করে দিলাম এই যে বাম পাশে। এখন যদি যাই অর্ডার ডিটেলে দেখেন এখানে চলে আসছে কাস্টমার মেনু, এই যে চলে আসছে। সো সেম জিনিসটা এখন আমরা যখন মাই ড্যাশবোর্ডে যাব, এখানেও আমরা ইম্পোর্ট করব প্রথমে পেজ টাইটেল, এরপরে আমরা ইম্পোর্ট করব হচ্ছে কাস্টমার মেনু অ্যান্ড অর্ডার ডিটেলের ভিতর এখানে যেমন আমরা একটা কম্পোনেন্ট নিয়েছিলাম এটা, সো এইটা আমরা এখানে লিখে দেব। এখানে মাই অর্ডার ডিটেলটা লাগবে না, এটাও লাগবে না, কেন নিয়ে আসলাম। সো ঠিক আছে, এই যে পেজ টাইটেল, অ্যাকচুয়ালি পেজ টাইটেলটা উপরে আছে এবং এখানে আসবে হচ্ছে এই যে এই জিনিসটা যাবে হচ্ছে আপনার কাস্টমার মেনুটা, সরি কাস্টমার মেনুটা যাবে হচ্ছে এইখানে, কাস্টমার মেনুটা যাবে হচ্ছে এখানে। এক মিনিট, হ্যাঁ হ্যাঁ আব্বা। আচ্ছা, তো যাই হোক আমরা যে জায়গাটায় ছিলাম, সো কাস্টমার মেনু, এখন এখানে মাই অর্ডার ডিটেল থাকবে না, এখানে ধরেন ড্যাশবোর্ডের ভিতরে আমি যা করব সেটা আমি এখানে লিখে দেবো আর কি। ঠিক আছে, এখন ড্যাশবোর্ডের ভিতরে কি থাকবে, ড্যাশবোর্ডের ভিতরে ধরেন তার ইনফরমেশন গুলো থাকবে। স্যার আপনি তো কাছে আসেন স্যার, কখন আস্তে আস্তে ওকে, আমি কাজ এবার ঠিক আছে। ওকে স্যার। ওক্সকে ওক্সকে এখন দেখেন এখানে আপনার হচ্ছে যে এখন যদি আমি যাই এখানে দেখেন কি হয়। সো এটা হচ্ছে আমাদের ব্যাপার। আর এখান থেকে অফ, সরি কি করলাম, শিট। ওকে, চাপ লেগে আর কি হয়ে গেছিলাম, সরি। এখন আজকে ঘটনা কি, ক্লাসে লোকজন নাই, আমি একলা একলা ক্লাস নিচ্ছি, না তো ঠিক না। আমাদের আজিজ নাই, তারপরে হচ্ছে ছেলেটার নাম কি মাহবুব নাই। ওকে, এখন দেখেন আমি অর্ডার, আমি যদি এখন এই ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে আমার ড্যাশবোর্ডে, এই যে ড্যাশবোর্ডে ক্লিক করলে যে ড্যাশবোর্ড আসছে দেখেন। সো ড্যাশবোর্ডে এখন এখানে যে ইউআরএল দেখেন মাই ড্যাশবোর্ড লেখা আছে, ঠিক আছে। তো সার্চ টাইটেলের এখানে এখন ধর এই জায়গাটায় আমি জাস্ট একটা সিম্পলি এখানে, আমি জাস্ট এখানে সিম্পলি একটা ইয়ে দিয়ে দিচ্ছি, যেমন ধরেন এখানে H1 ট্যাগের ভিতরে জাস্ট লিখে দিচ্ছি মাই ড্যাশবোর্ড। সো BOARD ড্যাশবোর্ড, এখন এখানে দেখেন এটা চলে আসবে। সো দিস ইজ মাই ড্যাশবোর্ড। এখন এই জায়গাটাকে আপনি কিভাবে সাজাবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। আমরা যেমন এখানে মাই অর্ডার ডিটেল যেটা ছিল, এখানে যেমন আমরা একটা অর্ডারের ডিটেল এভাবে দেখাতে পারতেছিলাম। তো
তো একইভাবে আপনি ড্যাশবোর্ডে এখন অর্ডার ডিটেল দেখানোর জন্য আমার একটা প্যারামিটার ছিল আইডি। এখন ধরেন আপনি মাই ড্যাশবোর্ডের ভিতরে এখানে ধরেন তার তথ্যগুলো দেখাবেন, তার নাম, তার ফোন নাম্বার, এগুলো দেখাবেন তার ড্যাশবোর্ডের ভিতরে। ঠিক আছে, তাহলে সেটা কিভাবে করবেন? যখন একটা কাস্টমার লগ ইন করবে, লগ ইন করার সময় তার তথ্যগুলো আমরা কি করছি দেখেন। সে যখন চেক আউট করছে, চেক আউট করার সময় কিন্তু আমি ওই কাস্টমারের একটা অবজেক্ট কিন্তু আমি এই যে অ্যাড কাস্টমারের ফাংশনের মাধ্যমে স্টোরের ভিতরে যেখানে রেখে দিছি, খেয়াল করছেন? এই যে কাস্টমার এখানে রেখে দিছি এই যে এটার ভিতরে। সো আমি যদি মাই ড্যাশবোর্ডে যাই, এখানে যদি একটা কম্পিউটেড প্রপার্টি নেই, সো কম্পিউটেড একটা প্রপার্টি নিলাম, এখানে ধরেন লিখলাম কাস্টমার। ঠিক আছে, এবং এখানে যদি আমি এভাবে লিখি যে রিটার্ন দিস ডট স্টোর ডট, এখন এখানে তো ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে স্টোরের ভিতরে আমরা এই কাস্টমার ভিতরে ডাটা ইনসার্ট করছি এই ফাংশনের মাধ্যমে, তাই না? এই যে অ্যাড ফাংশন, অ্যাড কাস্টমারের মাধ্যমে। এখন এখন এই গেটার্সের ভিতরে লাগবে না একটা বের করার জন্য? সো এখন এখানে যদি বলি গেট গেট কাস্টমার নামে আমরা ধরেন একটা মেথড তৈরি করলাম, এখানে ধরেন দিয়ে দিলাম হচ্ছে স্টেট একটা অবজেক্ট দিয়ে দিলাম, এখানে লিখলাম যে রিটার্ন দিস ডট স্টোর ডট গেটার্স ডট গেট কাস্টমার। সো গেট কাস্টমার এইটা কি করবে? গেট কাস্টমার, এই যে কাস্টমার এখানে একটা কমা দিতে হবে, আই এম সরি। সো এই গেট কাস্টমার কি করলো? স্টেট, এখানে অ্যাকচুয়ালি এগুলো কিছুই হবে না, এখানে আমি ভুল লিখছি, রিটার্ন এখানে হবে স্টেট। ওকে, এবার ঠিক আছে, রিটার্ন স্টেট ডট কাস্টমার, দ্যাটস ইট। সো তাহলে মাই ড্যাশবোর্ডের ভিতরে দেখেন কম্পিউটেড প্রপার্টি লিখলাম একটা, দিস ডট রাউট ডট গেটার্স ডট এই যে গেট কাস্টমার, এটাই। সো কম্পিউটেড একটা প্রপার্টি নিলাম কাস্টমার, এটা কি করবে? সে এই স্টোরের ভিতর থেকে এই গেট কাস্টমারটাকে গেট করবে। গেট কাস্টমারটার কাজ কি? সে রিটার্ন করতেছে স্টেটের কাস্টমারকে। স্টেটের অ্যাকচুয়ালি এখানে গেট কাস্টমার হবে না, স্টেটের এই যে কাস্টমার হবে শুধু। এই স্টেটের ভিতরে, এই যে স্টেটের ভিতরে যে কাস্টমারটা আছে, এই কাস্টমারটাকে সে রিটার্ন করবে। ঠিক আছে, এই যে কাস্টমারটাকে রিটার্ন করবে। সো এই যে কাস্টমারটাকে রিটার্ন করবে, তাহলে সেই জিনিসটা আমরা অ্যাক্সেস করতে পারবো কোথায়? এই যে এই অবজেক্ট, এই প্রপার্টিটা ধরে। সো কম্পিউটার প্রপার্টির ভিতরে যে ফাংশনটা থাকে এখানে, এটা অ্যাকচুয়ালি নেম আর এখানে ইউজ করা যায়। সেখানে ধরে বললাম যে ওয়েলকাম, ওয়েলকাম, এখানে ধরেন দিয়ে দিলাম কাস্টমার ডট নেম। দেখেন, এই যে দেখেন কাস্টমার ডট নেম দিলাম, কাস্টমার নামটা কেন আসলো না বলেন তো? সো জাস্ট থিঙ্ক ইট, যখন আমি চেক আউটে ছিলাম, রেসপন্স ডট বডি ডট কাস্টমার আমি অ্যাড কাস্টমার করলাম এখানে, স্টেট ডট কাস্টমার ডট পুশ ডট কাস্টমার, এখানে কি আমি কাস্টমার পাঠাইছিলাম? হ্যাঁ, এই যে রেসপন্স ডট বডি ডট কাস্টমার। সো স্যার এটা কারে পাঠাচ্ছিলাম স্যার পুশ করে? এই যে কাস্টমারটাকে আমরা এই যে স্টেটের কাস্টমারের ভিতরে রেখেছিলাম। এই যে স্টেটের কাস্টমার হচ্ছে এই যে এটা, এই যে স্টেটের কাস্টমার হচ্ছে এই যে একটা অবজেক্ট, এর ভিতরে রাখছিলাম এই রেসপন্স ডট বডি ডট কাস্টমারটাকে। ঠিক আছে, এন্ড এটা এখানে আসতেছে না কেন? আই ডোন্ট নো। সো স্যার গিটার সেন্টারে কি লিখছে স্যার? গিটার সেন্টারে এক কাস্টমার দিছিলেন নাকি কি না, লিখছে স্যার? গেটার তো রিটার্ন করবে স্টেট ডট কাস্টমার, আর কিছু না। সো এটাকে একটু দেখি, আমি আবার একটু একটা অর্ডার নিয়ে দেখি কি হয়। কারণ আমি এখানে আছি, হোমে আছি, নতুন করে একটা অর্ডার দিই দেখেন। সো এখানে আছি, আর একটা অর্ডার নিচ্ছি, কার্টে নিলাম।
এখানে দুইটা প্রোডাক্ট নেই, ঠিক আছে। ওকে, কোয়ান্টিটি বাড়াই দিলাম এখান থেকে, ধরেন কোয়ান্টিটি নিলাম 3টা, ঠিক আছে। কোয়ান্টিটি দেওয়ার পর এটা ভালো না কেন? কোয়ান্টিটিটা কি ভুল হয়েছে করতে এখানে? ও কন্ট্রি তারপর আপডেট আপডেট প্রেস করতে হবে। ও সরি, হ্যাঁ হ্যাঁ, ক্লিক করা হয়। ও আই এম সরি। এবার আপডেট হচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি চেক আউটে যাই, চেক আউটে ধরেন আমি এখানে একটা ফোন নাম্বার দিচ্ছি, অর্ডার দিলাম। এখন দেখেন এখানে দুইটা প্রোডাক্ট আসছে, তিনটা করে, ঠিক আছে। অর্ডার আইডি 9। এবার যদি আমি ড্যাশবোর্ডে যাই, এখানে কাস্টমারটা আসে নাই, তো না ঠিক আছে। এটা খুবই ভালো কথা। সো না আসলে সমস্যা নেই, আনা যাবে। আমি জাস্ট এখানে দেখি যে, তো শুধু কাস্টমার দেই তো দেখি কি আসে, কিছুই আসে। ও একটা অবজেক্ট তো আসছে, এই দেখছেন অবজেক্ট তো একটা আসছে। আর এখানে মনে হয় বড় হাতে নেম লিখতে হবে নাকি, এটা বুঝলাম না, সব বড় হাতে রয়ে গেছে কেন? ও আই আন্ডারস্ট্যান্ড, এটা একটা কালেকশন অফ অবজেক্ট হয়ে গেছে। দিস ইজ দ্য প্রবলেম। সেখানে এভাবে লিখলে আসবে কাস্টমার 0 ডট নেম। এবার আসবে, এই দেখেন হাবিবুর রহমান চলে আসছে, ঠিক আছে। সো এখন সেম একইভাবে যদি 1 মিনিট, স্যার আমরা ইংলিশ না জানলে অন্য কোনো বের করতে পারি না স্যার। হ্যাঁ পারি, পারি। জি জি জি, বুঝতে পারছি। জি, ওকে। সো তাহলে এখন যদি আমরা, সরি আই এম জোকিং, হ্যাঁ ফাহিম, জি স্যার এটা স্যার মানে মানে সিম্পল আর কি। এটা বুঝলেন? সিম্পল, চলে আর কি, চলে। স্যার স্যার আমরা ফাহিম, স্যার ইন্ডেক্স না দিলে আমরা স্যার সব থেকে জিরো ইন্ডেক্স দিতেছি স্যার। কারণ ইন্ডেক্স ইন্ডেক্স না ধরে করতে চাইলে এখানে একটা কাজ করতে হবে। তাহলে এখানে মনে করেন এই জায়গাটার ভিতরে, স্টোরের ভিতরে এখানে একটা অবজেক্ট সাইন দেওয়া লাগবে, দিলাম। দিয়ে আবার নতুন করে অর্ডার দেওয়া লাগবে। আপনি জিরো দেন, সমস্যা নেই, জিরো দিলে কিছু হবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা চেক জিরো করলাম চেক করলাম স্যার। চেক করেন এখানে, ওই যদি আপনি এখানে অবজেক্টটা দিয়ে দেন না, জি স্যার। তাহলে আপনার এখানে কাস্টমার ডট নেম লিখলে হবে, তখন জিরো লাগবে না। ওকে, সো নেম মোবাইল দুইটা জিনিস এখানে দিয়ে দিলাম। হ্যালো, 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 হ্যালো। আমার এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম করতেছে, তো যে কারণে আমি মোবাইল দিয়ে আপনাদের ক্লাস নিচ্ছি, হ্যাঁ মোবাইল ডাটা দিয়ে। আর হচ্ছে এবার ওটা হচ্ছে যদি একটা নাম্বার ফোন আসে তাহলে এটা ইয়ে হয়ে যায় আর কি, এই জন্য বারবার কেটে যাচ্ছে। সরি, বাট এটা হচ্ছে না কেন, স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন? আজকে ডেল্টা স্যার ডেল্টা কার ডেল্টা?
ওরা তো ওদের সাথে তো আমাদের তুলনা ওরা তো আমরা যে যা আমরা যা ওই যে পুরো মনিরে পাঠাই দিলে এই জন্য ট্রান্সফার করে দেবো। আর ওরা তো ওদের সাথে আমাদের হবে না কারণ আমাদের শরীরে যে বিষ আছে এর সামনে করোনা ভাইরাস কিছুই না। ঠিক আছে আমার কাছে এটা মনে হয় আর কি, যে বিষ আমার শরীরে আছে তার সামনে করোনা ভাইরাস কিছুই না। তো যাই হোক, আমরা আসলে এখানে যে পেজটা এটা মনে হয় যে ওয়েলকাম হাবিবুর রহমান, ইয়োর মোবাইল নাম্বারটা এখানে নিয়ে আসতে পারছি, সেইভাবে আপনি তার ডাটাগুলো দেখাতে পারবেন আর কি। আমি জাস্ট আপনাকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনি জিনিসগুলো শো করাবেন আর কি, ঠিক আছে? ওকে, আমি এখানে আপাতত আর কিছু করতেছি না। অল অর্ডারে ক্লিক, করলাম। হ্যাঁ এখন ধরেন আরেকটা করতে পারেন, অল অর্ডারে ক্লিক করলে তার সবগুলো অর্ডার এখানে গ্রিড আকারে দেখাবে, সেটাও করা যাবে অল অর্ডারে ক্লিক করলে। সো ধরেন এটাও করে দিয়ে যান, আর কি চান বলেন? এটা কোনো বেসিক করে নেই, তো ওদের জাস্ট এতটুকুন দেখাইছি, এরপরে লগ ইনে নিয়ে গেছি। সো ভিউ কম্পোনেন্ট, অল অর্ডার, অর্ডার বানানটা ভুলে গেছে, আই এম সরি, এটাকে ডিলিট করে দেই। সো এখানে ধরেন রিসেট চেক করো। কি করা যাবে আর, অল অর্ডার, অল অর্ডার, ঠিক আছে। এখানে আমি ধরেন এই যে ড্যাশবোর্ডের যে ভিতরে যেগুলো ছিল পেজ টাইটেল সহ এগুলো নিয়ে যাচ্ছি অল অর্ডারের ভিতরে। সো এখানে ফার্স্টে আমরা ইম্পোর্ট করব হচ্ছে পেজ টাইটেল, মানে খালি লিখতে হয় আর কি, আর কিছুই না, ঠিক আছে। পেজ টাইটেল, এরপরে হচ্ছে কাস্টমার মেনুটাকে ইম্পোর্ট করতে হবে। বাম পাশে আর বাম পাশে কাস্টমার মেনু। এখন এই জায়গাটার ভিতরে আমরা একটা টেবিল বসাবো, ঠিক আছে। এখানে আমি একটা টেবিল দিলাম, এগুলোকে আরো সুন্দরভাবে করা যায়। ধরেন এখানে আমি এই যে অর্ডার ডিটেলের যে টেবিলটা ছিল, মাই অর্ডার ডিটেল, এইটার যে টেবিলটা ছিল, এই যে টেবিল, ধরেন এই টেবিলটাকে এখানে কপি করলাম। সো অল অর্ডারের ভিতরে এখানে টেবিলটাকে কপি করলাম, ঠিক আছে। আর লিখতে ভালো লাগতেছে না। সো এখানে হবে হচ্ছে ও আর ডি, অর্ডারস অ্যাজ অর্ডার, ঠিক আছে। সো এটার ব্যাপারে একটু পরে আসতেছি। বর্ডারের লেখাটা ভুল হয়েছে আমাদের। বর্ডার। বর্ডার দিয়ে থাকে, বর্ডারে থাকে, সমস্যা নেই। এটা যে টি হেড দিলে ইয়াগুলো মনে হয় আসে। তো যাই হোক, অল অর্ডারের ক্ষেত্রে আমি যে পেজ টাইটেলটা রাখলাম, বাম পাশে এগুলো রাখলাম। এখন এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে পেজ টাইটেলের ভিতরে একটু কাজ করতে হবে। সো আমরা যদি পেজ টাইটেলে যাই, এলস লাগাই। এলস লাগাইতে হবে, রাইট। সো এখানে যদি আমরা আসি, দুইটা দুইটা কাজ করতে হবে। এখানে কি দেবো, মাই ড্যাশবোর্ড। যদি মাই ড্যাশবোর্ড হয় তাহলে এখানে লিখবো মাই ড্যাশবোর্ড। ও বারোটা হচ্ছে অল অর্ডার যদি হয়, মাই অল অর্ডার। যদি এবার আমি ভিউ জেসে যাই, এখানে একটি এরর দেখাচ্ছে ডলার ইজ নট রিকগনাইজ। সো এখানে মনে হয় এটাই যে দিস ম্যান ক্রিয়েট প্রবলেম। সো ওকে, এখন যদি আমরা প্রোগ্রামটাকে আবার রান করি তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে। দেখেন
ওকে, সো এখন যদি আমরা এখানে যাই, এখন দেখেন আমরা যদি এখানে এই অল অর্ডারে যাই, অল অর্ডারে গেলে আমাদের অল অর্ডারের অ্যাকচুয়ালি এখানে মাই ড্যাশবোর্ড কেন আসলো, কারণ আমরা এখানে কোনো লিঙ্ক দিইনি অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেখেন, সো এই যে আমাদের অল অর্ডার যে কম্পোনেন্ট আমরা তৈরি করলাম, এখানে পেজ টাইটেল রাখা হয়েছে, এরপরে ওই যে কাস্টমার মেনুটাকে রাখা হয়েছে, এবং এখানে আমরা ব্যাপারগুলো আর কি সাজাচ্ছি। এখন এখানে হচ্ছে যে আমাদের যেটা লাগবে, আমাদের একটা এখানে এপিআই কল করতে হবে। সো আমরা একটা মেথডস নিব, মেথডসের একটা অবজেক্ট নিব, কারণ এই কাস্টমারের সবগুলো অর্ডার নিয়ে আসতে হবে। ঠিক আছে, সো আমরা এখানে একটা টোকেন নিয়ে আসবো, আমরা টোকেন নিয়ে আসবো। সো দিস টোকেন রিটার্ন, দরকার নাই এভাবে এখানে। সো সো মেথডসের ভিতরে এখানে আমরা একটা রাউট ইয়া কল করব। সো অর্ডার ডিটেইলের ভিতরে এখানে এই যে দেখেন, দেখতে পারবে, এছাড়া পারবে না, রাইট। গেট অল অর্ডার ইনফো নামে আমরা একটা মেথড তৈরি করতেছি, যেখানে আমরা গেট এটা কি করবে, ওই পার্টিকুলার কাস্টমারের সব অর্ডার নিয়ে আসবে। সেখানে আমি ডাটা পাঠাচ্ছি, ডাটার ভিতরে একটা টোকেন পাঠাচ্ছি, জাস্ট এই যে টোকেনটা, এই টোকেনটা কার বলেন তো, যে কাস্টমার এখন লগ ইন হয়ে আছে তার, বুঝতে পারছেন না, তার আর কারো না। সো এইটা হচ্ছে ব্যাপার। আর এখানে পাওয়ার পরে যেটা আমরা করব সেটা হচ্ছে এই অর্ডারস, এভাবে আর কি দেখাবো অর্ডারস। তো এখন এখানে গেট অল অর্ডার ইনফো, এই যে এপিআইটা, আমরা লারাভেলে যাব। আমি যদি লারাভেলে যাই, get all order info, get all order info। সো এপিআই কন্ট্রোলারে যাচ্ছি, পাবলিক ফাংশন get all order info, এখানে আমরা রিকোয়েস্ট দিয়ে দিলাম বিকজ এটা একটা। সো প্রথমে যেটা করব আমরা, এই যে এটা প্রথমে এটা করব যে প্রথমে কাস্টমারের যে টোকেনটা, সেই টোকেনটা ধরে আমরা কাস্টমারকে ফাইন্ড করব। যদি কাস্টমারকে পাই তাহলে কি করব দেখেন, তাইলে আমরা এই কাস্টমার যে যে অর্ডার করবে তার অর্ডারগুলো ট্র্যাক এখানে থাকবে। ঠিক আছে, সো যদি কাস্টমার পায় তাহলে আমরা জাস্ট এখানে এভাবে রাখবো, সেটা হচ্ছে যে অর্ডার where customer ID is equal to customer slash ID, message is equal to empty। দেখেন এখানে কি করলাম, এখানে যেটা করছি সেটা হচ্ছে গেট অল অর্ডার ইনফো। সো কাস্টমারের সব অর্ডার এখানে আসবে। তো প্রথমে এই রিকোয়েস্টের ভিতরে কিন্তু আমি টোকেন নিয়ে আসছি এখান থেকে, এই দেখেন একটা টোকেন নিয়ে আসছে, ডাটা। হ্যাঁ, গেট অল অর্ডার ইনফো, ডাটা নিয়ে আসা হয়েছে, ডাটাটার ভিতরে অ্যাকচুয়ালি টোকেন আছে। তো ওই যে, তো প্রথমে আমি কাস্টমার টেবিলটাকে ভ্যালিডেট করলাম যে এই টোকেন দিয়ে কোনো কাস্টমার আছে কিনা। ঠিক আছে, যদি থাকে তাহলে কি করলাম, সাকসেস লিখলাম ট্রু, অ্যান্ড অর্ডারের ভিতরে আমরা কি করলাম দেখেন, অর্ডার স্কোপ হোয়ার কাস্টমার আইডি, এই দেখেন অর্ডার টেবিলের ভিতরে কাস্টমার আইডি একটা কলাম আছে, অর্ডার টেবিলের ভিতরে একটা কাস্টমার, এই যে কাস্টমার। সো এই একটা কাস্টমার যতবার অর্ডার করবে, হ্যাঁ, তো
আর সেই ক্ষেত্রে তার সেই অর্ডারগুলো আমরা যেখান থেকে নিয়ে আসবো, এই যে কাস্টমার স্কোপ হোয়ার কাস্টমার আইডি সমান সমান এই যে কাস্টমারটাকে টোকেন দিয়ে আমরা খুঁজে নিয়ে আসলাম, টোকেন ধরে কাস্টমারটাকে খুঁজে নিয়ে আসলাম, তার যে আইডি সেই আইডি ধরে অর্ডার টেবিল থেকে, এই যে অর্ডার টেবিলটা দেখেন, এই যে অর্ডার টেবিলে যে কাস্টমার আইডি আছে, যে এই কাস্টমার আইডির সাথে যার মিলে যাবে সে অর্ডারগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, সো অর্ডারগুলো এখানে যে অর্ডারস চলে আসবে। সো দিস ইজ দ্য এপিআই অ্যান্ড এটা আমাদের এই যে অল অর্ডারসের ভিতরে, যেখানে আমরা এখন রেসপন্স ডট বডি ডট অর্ডারসটাকে আমরা অর্ডারসের ভিতরে রেখে দিলাম। সো এই যে তাহলে অর্ডারস নামে আমরা এখানে একটা ডাটা নিয়ে নেই। সো ডাটা হেয়ার এ মেথড যে কিনা রিটার্ন করবে হচ্ছে একটা অবজেক্ট। সো অবজেক্ট হচ্ছে অর্ডারস ইজ ইকুয়াল টু একটা অ্যারে। ওকে, সো দ্যাটস ইট। এই অর্ডারসের ভিতরে সে এই সবগুলো অর্ডারকে রেখে দিল। এখন এই অর্ডারসটাই যেখানে ঘুরবে, এই যে এখন এখানে ধরেন আমি দিলাম যে অর্ডার নাম্বার থাকবে এত, অর্ডার নাম্বার, এরপর এখানে থাকবে হচ্ছে অর্ডার ডেট, অর্ডার অ্যামাউন্ট, অর্ডার স্ট্যাটাস, আর এখানে একটা থাকবে অ্যাকশন, যেটা ফাহিম বলছিলেন যে আর কি এখানে অর্ডার, এই যে অর্ডারের ভিতরে এখানে ধরেন আমরা প্রথমে দেব অর্ডারের আইডি, এবার দেব অর্ডার ডেট, এরপরে দেব হচ্ছে অর্ডার অ্যামাউন্ট, অর্ডার টোটাল, এরপরে দেব অর্ডার স্ট্যাটাস। ঠিক আছে, আর আরেকটা অ্যাকশন থাকবে এখানে, একটা অ্যাকশন ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ থাকবে অনেকগুলা। স্যার একটা জিনিস দেখছিলাম আজকে, জি, দেখছিলাম এই যে গ্লাম গ্লাম দিয়ে কি একটা শপিং কার্ট আছে স্যার, শপিং কার্ট দিয়া, গ্লোডিম্যান্স শপিং কার্ট। জি স্যার, ওই শপিং কার্ট দিয়া যদি করে ওই যে আপনার সেম ডেটা কমার জন্য একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়, ঠিক আছে? হ্যাঁ, ওই মাইগ্রেশন ফাইল যখন মাইগ্রেট করে তখন ওই শপিং কম্পোনেন্টে মানে শপিং পেজে আর আপনার সেই এই পেজে সেই ডাটাগুলি ইমেল অ্যাড্রেস স্টোর করে রাখে। যদি কোনো ইমেলের ইউজার যদি ওখানে ওই লগইন অবস্থায় কোনো প্রোডাক্ট অ্যাপ্লিকেট করে, হুম, ঠিক আছে, ওই ইমেল অ্যাড্রেসে তার ওই শপিং কার্টে ওই প্রোডাক্টগুলি স্টোর থাকবে। যদি সে লগ আউট করে তাহলে ওটা চলে যাবে, ওর যখন সে লগ ইন করবে তখন ওর রিস্টোর হবে কোন পেজে। আচ্ছা, ওটা আমরা আসলে এখন এইভাবে করব না, বুঝতে পারছি ব্যাপারটা। এখন দেখেন, সো আমরা বুঝছি এখন এই যে গেট অর্ডার ইনফো একটা ফাংশন করলাম অল অর্ডার টেবিলে। সো এই ফাংশনটা দিয়ে বেসিক্যালি এই এপিআইটা দিয়ে আমরা ফাংশনের ভিতরে যে এপিআইটা আছে সেটা দিয়ে আমরা ওই পার্টিকুলার কাস্টমারের সবগুলো অর্ডার নিয়ে আসলাম, এবং ক্রিয়েটেড হওয়ার সাথে সাথে এই কম্পোনেন্টটা অল অর্ডার কম্পোনেন্টটা ক্রিয়েটেড হওয়ার সাথে সাথে এই ফাংশনটা কল হচ্ছে, এ কী করবে এই অর্ডার প্রপার্টির ভিতরে সবগুলো দেখাবে এবং সেগুলো এখানে দেখাবে। সো এখন এই অল অর্ডারটাকে আমাকে কল করতে হবে। সো এই ইন্ডেক্স ডট জিএস এর ভিতরে যেখানে আমরা একটা রাউট বানাবো, অল অর্ডার ওকে। সো এটার অ্যাকচুয়ালি কি করলাম আমি, অল অর্ডার তো করাই আছে, এটা তো আমার লাগবে না, সরি। উল্টা পাল্টা না, এটা তো করছে আমি এতক্ষণ পরে, তাই না? সো দেখেন এখানে এই যে অল অর্ডার নামে একটা কম্পোনেন্ট তৈরি করা আছে। সো আমরা এই যে এইখানে জাস্ট এই অল অর্ডারটাকে জাস্ট কল করে দেবো, আর কিছুই না। ঠিক আছে, অল অর্ডার, ওকে।
এখন এই অল অর্ডারটাকে আমরা ধরা দিব হচ্ছে এই যে কাস্টমার মেনু ইনক্লুডস এর ভিতরে এই যে কাস্টমার যে মেনুটা আছে এখানে এই যে মাই অল অর্ডার এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগের পরিবর্তে রাউটার লিংক এখানে বলবে কোলন 2 দিয়ে আমরা নেম সমান সমান এইটা। এখন যদি আমি এখানে যাই এটা হচ্ছে সো আর বলেন না কথা, ঠিক আছে? দেখেন অল অর্ডারে ক্লিক করলে এখন তার সবগুলো অর্ডার এখানে আসার কথা, কেন আসলো না আমি বুঝতে পারতেছি না। এই যে অল অর্ডারে ক্লিক করলে তার সবগুলো অর্ডার এখানে আসার কথা। সো ড্যাশবোর্ডে গেলে তার ড্যাশবোর্ড প্রোফাইলটা কিছু করে নেই, প্রোফাইলটা করে নেবেন। অবশ্য অল অর্ডারে এখানে তার অর্ডারগুলো কেন আসতেছে না আমি একটু দেখি দাঁড়ান। সো অর্ডার স্কোপ হোয়ার কাস্টমার আইডি, ও এখানে গেট লিখি নেই, সরি লারাবেলে ভুল করছিলাম, এখানে গেট লিখতে হবে না, এবার হবে দেখেন। সো অর্ডার স্ট্যাটাস প্রবলেমটা কি? অর্ডার স্কোপ হোয়ার কাস্টমার আইডি ইজ ইকুয়াল টু কাস্টমার আইডি গেট, তাই না? সো ক্যান নট রিড প্রপার্টি অর্ডার স্ট্যাটাস এটা দেখাচ্ছে। ওকে, অর্ডার স্ট্যাটাসটা গন্ডগোল করতেছে। এটা ভিউজেসে যাচ্ছি, অল অর্ডারের ভিতরে, ও সরি এখানে অর্ডার হবে, আই এম সরি। সো দিস ইজ শুড বি অর্ডার অর্ডার স্ট্যাটাস। ওকে, এখন যদি ব্রাউজারে যাই এবং যদি দেখেন এই তার অর্ডারগুলো চলে আসছে দেখেন। সো এখন এইভাবে ওই কাস্টমার যতগুলো অর্ডার করবে তার অর্ডারগুলো অল অর্ডারে গেলে আসবে। এখন এখান থেকে তার অর্ডার ডিটেল দেখতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, এগুলো করতে করে দিতে পারবেন আস্তে আস্তে করে। তাহলে এখানে আমি মাই ড্যাশবোর্ড অল অর্ডার দুইটা পেজ করলাম এবং অর্ডার এই ডিটেলে ক্লিক করলে অর্ডার ডিটেল কম্পোনেন্টটা লোড হবে। এটাও আমরা কম্পোনেন্ট তো বানানোই আছে, সো এটা আমরা এখানে ধরে দিতে পারি, ডিটেলটা করে দিতেই পারি। সো ডিটেলটা জাস্ট আমি একটু বসিয়ে দিই এখানে। ডিটেলটার ভিতরে অ্যাকচুয়ালি এখানে আমরা রাউটার লিংক দিয়ে এখানে 2 দিয়ে দিব। 2 দিয়ে দেব। এখানে হচ্ছে আপনার এই যে নেমের ভিতরে যাবে হচ্ছে এখানে একটা ঝামেলা হবে, ঝামেলা হবে না, হবে না, আমার তো অর্ডার আইডি তো এখানে আছে তাই না? সো ঝামেলা হবে না। সো নেম এখানে অ্যাকচুয়ালি নেমের ভিতরে হচ্ছে এই যে index.js, এই যে দেখেন অর্ডার ডিটেল নামে একটা কম্পোনেন্ট করা আছে। সো এটা আমি এখানে দিয়ে দিলাম এবং এর সাথে যাবে হচ্ছে একটা প্যারামস যাবে। প্যারামসের ভিতরে যাবে হচ্ছে এই যে আইডি সমান সমান এই যে এইটা। সো আই ডোন্ট নো হবে কিনা, বাট ওকে লেটস ট্রাই। তো এখান থেকে যদি ডিটেলে ক্লিক করি, ইয়া ইটস ওয়ার্কিং, এক্সিলেন্ট। সো বাট এখানে ইয়াটা আসে নাই, অর্ডারের ইনফরমেশনগুলো আসে নাই। সো এই যে 9টা আসছে, বাট এটা এখানে 9 ডিটেলটা আসে নাই আর কি। সো 9টা কে এই যে আসছে তো, ওকে মানে ব্রাউজারের প্রবলেম ছিল হয়তো, দেখেন কাজ করতেছে। সো এভাবে আসতেছে। সো মাই ড্যাশবোর্ড, তাহলে মাই এই যে এখানে ডিটেলে ক্লিক করলে যে আসতেছে তো, এই যে সবই আসবে। এখন আপনি এই কাস্টমার যত অর্ডার করবে, ঠিক আছে, অল অর্ডারে ক্লিক করলে তার অর্ডারগুলো এভাবে আসবে এবং সেখান থেকে ডিটেলে ক্লিক করলে আমার এডিট এবং ডিলিটের কাজটা এটা এখন করা যাবে না, এটা আপনারা করে নিয়ে আসতে দিন। যতটুকু দেখাচ্ছি অনেক, এই এতটুকুন কাজ আমি ওদের আগে 2টা ব্যাচে করি নেই। সো এখন এই যে মাই অ্যাকাউন্টের ভিতরে এখানে লগ ইন রেজিস্টারে কাজটা করবো, এটা নেক্সট ক্লাসে, আজকের না। বাট দ্য ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আই এম ফিলিং বেটার রাইট নাও, সো থ্যাংক ইউ। তো এটা হচ্ছে ব্যাপার। বাট আমি ছোট্ট একটা কাজ এখানে করে দিই, খালি দেখেন এখানে এই যে মাই অ্যাকাউন্টের ভিতরে লগ ইন রেজিস্টারটা আছে, এখানে আমরা আসলে কিভাবে মানে লাস্ট ক্লাসে আমরা যেটা মানে আগামী ক্লাসে যেটা আমরা করব সেটা হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশন এবং ইউআরএল সিকিউর কিভাবে করে সেই ব্যাপারগুলো আমরা দেখব। এবং এরপরে ক্লাসে আমরা হচ্ছে আবার লারাভেলে ফিরে যাব অর্ডার ম্যানেজমেন্টের জন্য। অর্ডার ম্যানেজমেন্ট করার পর আপনাদের ইনভেন্টরিটা দেখাই দিব, এটাই ঠিক আছে। ইনভেন্টরিটা দেখানোর পরে তারপর আমরা অ্যাপসের কাজ ধরবো। সো এখন দেখেন এই যে যে ব্যাপারটা আছে,
এই যে রেজিস্টার এবং লগ ইন, ঠিক আছে, এই যে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে যে রেজিস্টার লগ ইন আসতেছে, ঠিক আছে। তো এখানে এখন তো সে লগ ইন করা আছে, তাই না? সো লগ ইন করা থাকলে এখানে এটা আসবে না। সো আমি যদি এখানে এভাবে লিখি ভি ইফ, ধরেন এখানে আমরা একটা এত কিছু কি করছে এখানে, আচ্ছা ওই সার্চে দিয়ে পারতেছি আচ্ছা যাই হোক, সার্চে ওকে এটা পরে করুন। এখন এখানে আমি টোকেনটা নেই। সো কম্পিউটার একটা প্রপার্টি নিচ্ছি টোকেন, এই যে গেট টোকেন। সো স্টোর থেকে আমি টোকেনটাকে নিলাম, ঠিক আছে। এখন যদি টোকেনটা পাই এখানে, এখন দেখেন এই যে এখানে আমি আসতেছি। সো এই যে জায়গাটায় ভি ইফ যদি টোকেনটা পায়, আর এখানে আমি আর একটা ইউএল নিলাম, এটা লিখবো ভি এলস, ঠিক আছে। এখন যদি টোকেন পায় তাহলে এখানে থাকবে হচ্ছে কি মাই ড্যাশবোর্ড, আর একটা হচ্ছে ধরেন লগ আউট, তাই না? আর যদি টোকেনটা না থাকে তার মানে সে লগ ইন করে নাই, তখন থাকবে রেজিস্টার অথবা লগ ইন। তাহলে এখন টোকেন তো আছে, তাহলে টোকেনটা থাকলে তার মাই ড্যাশবোর্ড এবং লগ আউট এই দুটো বাটন এখানে আসতে পারে। সো আমি যদি এখানে যাই, মাই ক্লিক করলে দেখেন মাই ড্যাশবোর্ড এবং লগ আউট, ঠিক আছে। খেয়াল করছেন এখন কিন্তু এখানে লগ ইন রেজিস্টারটা নাই, কাজ করতেছে। এখন লগ আউটে ক্লিক করলে এটা লগ আউট হয়ে যাবে, লগ আউটে ক্লিক করলে জাস্ট এটা ওই তার একটা এপিআই কল করা হবে লারাভেলে, সেখান থেকে কাস্টমার টেবিল থেকে টোকেনটাকে ফেলে দেওয়া হবে। বুঝছেন? নেক্সট ক্লাসে করুন নি, হ্যাঁ আজকে ভালো লাগতেছে না, অনেক কাজ হয়েছে তাই না? মনে লাস্ট 2 মাসে এত কাজ হয় নাই, স্যার গত এক মাসে এত কাজ এত করে নেই। সো ভালো থাকেন, এগুলো বেশি বেশি করে করেন। রোববার দিন ইনশাআল্লাহ ক্লাস হবে, ঠিক আছে। না আমি সমস্যা নাই, এটাই আর কি, সুস্থ সুস্থ আমি হয়ে আল্লাহ তো সুস্থ করবেই আর কি। মার শরীরের অবস্থা খুব একটা ভালো, এখন ভালোর দিকে আর কি। প্লাটিলেটটা বাইরে গেছে আর কি রক্তের, এখন আছে এনামে আছে, হয়তো সামনের সপ্তাহে আসবে। রক্ত দেওয়া লাগছে স্যার। রক্ত এখনো দেওয়া লাগে নাই, রক্ত ওই মানে রক্ত তো শরীরে ছিল, রক্তের ভিতরে প্লাটিলেটটা কমে গেছিল, তো ওই যে ইঞ্জেকশন দিয়ে প্লাটিলেটটা বাড়াইছে আর কি। এখন সমস্যা হচ্ছে যে মানে করোনার যারা আক্রান্ত এদের তো মনে করে যে অক্সিজেনের প্রবলেম হয়, কিন্তু মার অক্সিজেনের কোনো প্রবলেম নেই, তার প্রবলেম হচ্ছে লিভারে, এটি হচ্ছে সমস্যা, আর ভিতরে রক্তকরণ হয়। স্যার লিভারটা এখন এখন লিভারটা আল্লাহর রহমতে আজকে বিমান বলল ওই ছিল তো প্রায় গত শনিবার অ্যাডমিট হয়েছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাহলে প্রায় 6 দিনের মতো এখানে এসেছিল। 1 2 3 4 আজকে দিয়ে 6 দিন, তো 6 দিনে সে এক ইয়ে হয়েছে এবং তার আজকে মোটামুটি সে সুস্থ আর কি, তার লিভার কন্ডিশন কিছুটা ইমপ্রুভ করছে, হয়তো সামনের সপ্তাহে চলে আসবে আর কি, রবিবার মঙ্গলবার চলে আসবে। ইনশাআল্লাহ। ভালো থাকেন, হ্যাঁ।